আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 86 ব্যাচের 11তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, বিজনেস ম্যানেজার এবং ক্রিয়েট ক্যাম্পেইনিং ক্লাস। তো আজকে আমরা শিখব কিভাবে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন করা যায় এবং অ্যাড ক্যাম্পেইন দ্বারা কিভাবে আমরা টাকা আর্ন করতে পারি। তো আমরা গত ক্লাসে, আশা করি মনে আছে আমাদের, যে আমরা গত ক্লাসে শিখেছিলাম অর্গানিক মার্কেটিং কাকে বলে, ফেসবুকের অর্গানিক মার্কেটিং। আশা করি সবার মনে আছে। এভাবে লিখলে তো অনেকে আমার লেখাটা বুঝে না। চলুন আমি একটু নোটপ্যাড অন করি। সবার মনে আছে আমরা অর্গানিক মার্কেটিং শিখেছিলাম, এবং আমি বলেছিলাম আর শিখেছিলাম এই বুস্টিং। ঠিক আছে, ফেসবুক বুস্টিং যেটা, সেটাও আমি আপনাদের দেখিয়েছিলাম, এবং এটাও বলেছিলাম ফেসবুক বুস্টিং যেটা আছে সেটা আপনারা করবেন না। ঠিক আছে, ফেসবুক বুস্ট। তো আমরা একটু দেখি ফাইবারে, যদি একটু ঢুকি, একটু ঢুকে আমরা একটু দেখি ফাইবার মার্কেট প্লেসটা, একটু ঘুরে আসি। দেখেন একরকম, আমরা প্রথমে দেখি অর্গানিক মার্কেটিং। এটা দিয়ে যদি আমরা সার্চ দিয়ে দেখি অর্গানিক মার্কেটিং, এই যে অর্গানিক ফেসবুক মার্কেটিং দিয়ে যদি সার্চ দেই, তাহলে আমরা দেখব, আমরা একটু গিগ গুলো দেখি, এগুলো কি বলে, কি এগুলো কি গিগ বলে। দেখেন ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক পেজ প্রমোশন, এবং আমরা দেখতে পাচ্ছি 1100। এখানে ফেসবুক অর্গানিক বার্গার কি ভুল করেছি? অর্গানিক ফেসবুক মার্কেটিং, বানান তো ঠিক আছে, তাহলে এত কম কেন? আরো বেশি হওয়ার কথা। তো এখানে যেগুলো দেখছি সবে কিন্তু আমার এখানে আসছে, কিন্তু অর্গানিক ফেসবুক মার্কেটিং আরো বেশি হওয়ার কথা। আমার কি এখানে ভুল হয়েছে? যেগুলো দেখতে পাচ্ছি এখানে আরো বেশি হওয়ার কথা, যাই হোক, যে কয়টা দেখতে পাচ্ছি সবে কিন্তু ফেসবুকের উপরই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন একটা কাজ করি, আমরা ফেসবুক বুস্টিং যেটা আছে সেটা আমরা একটু দেখি কি কি আসছে। আছে ফেসবুক বুস্টিং, ফেসবুক বুস্টিং দিয়ে যদি দেখি, আমরা এখানে যে দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু সবগুলো আছে, অনেকগুলো দেখতে পাচ্ছি, 1800 1100 থেকে বেশি। কিন্তু যে কটা দেখতে পাচ্ছি কিন্তু একটার মতো বেশিরভাগই ফেসবুক কিন্তু লেখা নেই। দেখেন এখানে টিকটক, শপিফাই, ফেসবুক কয়টার মধ্যে লেখা আছে, তার মানে কি ফেসবুক কিন্তু মানুষ এভাবে বুস্টিং করে না। ঠিক আছে, ফেসবুক কিন্তু এভাবে বুস্টিং করে না, দুই একটা লিখতে পারেন, কিন্তু এটা কিন্তু একা না, ইনস্টাগ্রাম টিকটক সহ কিন্তু দেওয়া আছে। কিন্তু যদি আজকের যে টপিক ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যদি আমি লিখি, তাহলে দেখেন একটু আগে 1100 দেখছিলাম, এখন আমার কত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন? 100, 1000 প্লাস। ঠিক আছে, অনেক রেজাল্ট দেখতে পাচ্ছি। আর দেখেন এখানে শত 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 মানুষ এটা দিয়ে গিগ দিচ্ছে, এবং দেখা যাচ্ছে এখানে সবাই কোনো না কোনো কাজে কিন্তু এঙ্গেজ আছে। আমরা কিন্তু অনেকগুলো গিগই কিন্তু দেখেছি যে ফার্স্ট পেজের গুলো প্রায় ফাঁকা থাকে, কিন্তু আপনি দেখেন ফার্স্ট পেজের কেউ না কেউ, সবাই একটা হলেও কাজ কিন্তু পেয়েছে। দেখতে পাচ্ছি এটা আমরা কি দিয়েছি, ফেসবুক অ্যাডস মার্কেটিং। আর যে কয়টি দিয়েছি সবগুলোর মতো কি লেখা আছে, ফেস। তার মানে আমরা কি বুঝলাম, ফেসবুক দিয়ে আমি যদি কোনো পেইড কাজ করতে চাই, মানে টাকা দিয়ে যদি কাজ করতে চাই, তাহলে আমার কি দরকার, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে হবে। ওকে, তাহলে আমরা বিষয়টি একবারে ক্লিয়ার। এখন নেক্সট আমরা একটু বুঝি যে ফেসবুক বিজনেস ম্যানেজার বিষয়টি কি। তো ফেসবুক একটা জিনিস চিন্তা করলো যে আমাদের যে এই ফেসবুক পেজ যে আছে, ফেসবুক পেজে একটা যদি পোস্ট দিতে হয়, অথবা ফেসবুক পেজে যদি আমি একটি
কিছু আর কি করতে চাই, আমাদের কত কিছু আসতে হয়। আমরা আমাদের অ্যাকাউন্ট তো এটা, তাই না? আমাদের অ্যাকাউন্ট এটা। তো আমার একটা পোস্ট দেওয়ার জন্য কি করতে হয় একটু সবাই বলেন তো। আমার প্রথমে এখানে ক্লিক করতে হবে, তারপরে এই জায়গায় ক্লিক করতে হয়, পরে এখানে আসতে হবে, পরে এখানে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে, এত কাজ। তো এটা তো আমার একটা পেজ। যদি আমার 100টা পেজ হতো, বা আমার প্রতি অ্যাকাউন্টে তো 5টা করে, 4টা থেকে 5টা পেজ আমার যাওয়া লাগে। তাহলে আমার 5টা পেজ যদি ম্যানেজ করা লাগতো, আসলে অনেকগুলো ক্লিক করা লাগে না? তো তখন ফেসবুক চিন্তা করলো, যদি আমার একটা কন্ট্রোল সেন্টার থাকতো, যে একটা কন্ট্রোল সেন্টার থেকে আমি একটা জায়গা থেকেই পোস্ট করতে পারছি সবগুলো পেজ, একটা জায়গাতেই পোস্ট করতে পারছি, এক জায়গা থেকে সবগুলো অ্যাডস রান করতে পারছি, এবং একটা জায়গা থেকে আমার সব কাস্টমারকে ম্যানেজ করতে পারছি, এবং আমার যে কয়টি কার্ড আছে সবকটা কার্ডগুলো, সব কার্ডগুলো আমি কার্ড বলেই বলছি আপাতত, সব কার্ডগুলোকে আমি একটা জায়গাতে ম্যানেজ করতে পারছি। তাহলে সবগুলো খুব শুধু ভালো হতো না? আপনাদের কি মনে হয়? একটা কন্ট্রোল সেন্টার থেকে যদি আমি সবকিছু ম্যানেজ করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের প্রতিটি পেজে আলাদা আলাদা করে যাওয়া লাগতো। তো ফেসবুক এরকম একটি কন্ট্রোল সেন্টার বানালো, এবং সেটির নাম দিল ফেসবুক বিজনেস ম্যানেজার। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? যদি না বুঝতে পারি বলেন, স্যার আমি বুঝতে পারিনি। সবাই তাহলে আসলে ক্লিয়ার? না বুঝতে পারলে আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি। ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি। তো আমরা এই বিজনেস ম্যানেজার যে আছে, আমরা কিভাবে যেতে পারি? বিজনেস ম্যানেজার আমরা খুবই ইজিলি যেতে পারি, এবং বিজনেস ম্যানেজার আমাদের কিন্তু সবার চোখের সামনে আছে। জি, এটা মেনা বিজনেস। তো এটা আমরা খুবই আমাদের চোখের সামনেই আছে, জাস্ট আমরা দেখতে পারি না। তো এই যে আমরা দেখতে পাচ্ছি মেটা বিজনেস সুইট, আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হলো একটা ওয়ে, এটা সবচেয়ে ইজি ওয়ে। আরেকটা হলো ইউআরএল দিয়ে। তো ইউআরএল দিয়ে কিভাবে যেতে হয়? ইউআরএল দিয়ে যাওয়ার জন্য আমাদের অলওয়েজ এই ইউআরএলটা মনে রাখতে হবে। সেটা হলো business.facebook.com। ঠিক আছে? এটা আমাদের অলওয়েজ মুখস্থ রাখতে হবে। ওকে? তো আমরা এটা যদি লিখে রাখি, দেখেন, business.facebook.com, এটা আমাদের অলওয়েজ মুখস্থ রাখি। অথবা বেটা বিজনেস সুইট যেটা আছে এখানে যদি ক্লিক করি, তাহলেই আমাদের যে কাঙ্ক্ষিত বিজনেস ম্যানেজার সেখানে চলে আসবে। তো আমি আমার যে বিজনেস সুইট আছে সেখানে আমি কনভার্ট করি। তো আমাদের মেটা বিজনেস সুইট যেটা আছে, বা বিজনেস ম্যানেজার যেটাই বলি, এটাতে আম, আমি বোঝানোর স্বার্থে আর কি বলি, এটা 4টা পোর্টফোলিও করা যায়। ঠিক আছে? তো পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও, মেটা বিজনেস সুইট, এগুলো সবকিছু বোঝানোর আগে আমি একটি ইয়ে পিপিটি ফাইল রেডি করেছি, সেটা আমরা আগে একটু দেখে আসি, তাহলে আমরা মেটা বিজনেস সুইট সম্পর্কে আর আরো ডিটেলস ভাবে বুঝতে পারবো। তো আমরা মেটা বিজনেস সুইটটা একটু পিপিটি ফাইলটা একটু দেখে আসি, যে মেটা বিজনেস সুইটটা কি এবং এটা দিয়ে আমরা কি কি করতে পারি। আমরা একটু আমি একটু আগেই আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দিয়েছিলাম যেটা মেটা বিজনেস সুইটটা কি। যেটা একটু আগে আমি বলেছি সেটাই আমি এখানে সুন্দর মতো উপস্থাপন করেছি। ঠিক আছে? তো মিটা বিজনেস সুইটটা কি? মিটা বিজনেস সুইট হলো এমন একটি টুল যা ফেসবুকের ফেসবুক পেজেস, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টসটা কি একটু পরেই আমরা বুঝতে পারবো, এবং অন্যান্য অ্যাসেট ম্যানেজমেন্ট করতে ব্যবহৃত হয়। এখন আপনার একটি কোশ্চেন হলো, স্যার অ্যাসেটটা কি? ফেসবুকে আপনার যা যা আছে, মানে পেজ হতে পারে, তারপরে আপনার ক্রেডিট কার্ড হতে পারে, মানে আপনার কার্ড হতে পারে, ক্রেডিট ডেবিট যাই হোক, আপনার কার্ড হতে পারে, মানে ফেসবুকে যা যা আছে তারপরে আপনার পোস্ট হতে পারে। এগুলো কি? এগুলো হলো সবই আপনার অ্যাসেট। এগুলোকে কি বলে? আপনার যা যা আছে ফেসবুকে, এগুলো বলে হলো আপনার অ্যাসেট। তো এগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য কি ব্যবহার করা হয়? মেটা বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজার ব্যবহার করা হয়। এটি ফেসবুক মার্কেটার্স, বিজনেস ওনার্স
এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। তারপরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, মেটা বিজনেস সুইট ব্যবহার করে আপনি সহজেই আপনার অ্যাড ক্যাম্পেইন পরিচালনা করতে পারবেন। সেটা আমরা আমাদের ক্লাসের শেষের দিকে দেখতে পারবো অ্যাড ক্যাম্পেইনটা কি। টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। আমরা গত ক্লাসে পেইড করেছিলাম, আপনাদের কি সবার মনে আছে? পেইড, যখন আমরা পেইড ক্যাম্পেইন করি তখন আমাদের কিন্তু টার্গেট অডিয়েন্স সিলেক্ট করার জায়গা থাকবে। তো যখনই টার্গেট অডিয়েন্স পেইড করব তখনই টার্গেট অডিয়েন্স থাকবে। তো যেহেতু অ্যাড ক্যাম্পেইন একটি পেইড পেইড ক্যাম্পেইন, তার মানে আমাদের টার্গেট অডিয়েন্স করার জায়গা থাকবে। তারপর হলো অ্যাড পারফরমেন্স ট্র্যাক করতে পারবেন। তো আমরা যখন অ্যাড ক্যাম্পেইন এ যাব, এটি এটি গ্রাফের মতো ইন্টারফেস। ঠিক আছে, এটা একটি গ্রাফের মতো ইন্টারফেস। এটা আমি একটু পরেই দেখাবো। যেহেতু এটি গ্রাফের মতো ইন্টারফেস, তাই আমি আমার অ্যাডটি কেমন পারফর্ম করছে সেটা আমি দেখতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে মেটা বিজনেস সুইট এমন একটি জায়গা যেখানে আমার অ্যাডের কি অবস্থা, আমার অ্যাসেট ম্যানেজমেন্ট, ফেসবুক পেজের ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমার কাস্টমারকে কাস্টমারের পেজ ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবই আমি কন্ট্রোল করতে পারবো। ইম্পর্টেন্স অফ মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটের ইম্পর্টেন্সটা কি? এটি গুরুত্বপূর্ণ কারণ আপনার বিজনেসের অ্যাড স্ট্র্যাটেজি উন্নত করতে পারবে। তো আমি যদি আমার অ্যাড স্ট্র্যাটেজি দেখতে পারি আমার গ্রাফের মধ্যে যে আমার অ্যাডটি ভালো পারফর্ম করছে, তাহলে সেখানে আমার আর একটু টাকা যদি আমি দেই, ঠিক আছে, এই অ্যাডটি ভালো পারফর্ম করছে, আমি টাকা আরো দিলাম, তাহলে এটি কি আরো ভালো পারফর্ম করবে না? সবার কি মনে হয়? অবশ্যই ভালো পারফর্ম করবে। এখন ধরেন একটা অ্যাড আমি দিয়েছি, সেই অ্যাডটি আমি গ্রাফে দেখছি ভালো পারফর্ম করছে না, তার মানে আমি এর উপরে টাকা দিব? অবশ্যই টাকা আমি দিব না। নয়তো এটা ছবি চেঞ্জ করব, নয়তো এই অ্যাডটি আমি বাদ দিয়ে দিব। তাহলে কি আমি পারফরমেন্সকে ট্র্যাক করতে পারছি? আমরা এই গ্রাফের মাধ্যমে পারফরমেন্স ট্র্যাক করতে পারছি। শুধু এটাই না, আরো একটি টুল আমাকে আরো দিচ্ছে। এর মধ্যে একটি পাওয়ারফুল টুলের সাথে আমি আপনাদের দেখাবো। সেটি হলো, উদাহরণস্বরূপ ভাবে বলছি, ফেসবুক ম্যানেজারের মাধ্যমে আপনারা স্পিড টেস্টিং বা এবি টেস্টিংও করতে পারবেন। এবি টেস্টিংটা কি? এবি টেস্টিং হলো আপনার বিভিন্ন অ্যাডস কন্টেন্ট এবং টার্গেট অপশন পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। তো আপনাদের একটু জিজ্ঞেস করা থাকতে পারে, স্যার এবি টেস্টিংটা কি? এবি টেস্টিং করে আপনি ডাটা যেগুলো আছে ডাটাগুলো ড্রিভেন টাইপের একটি টেস্ট হলো এবি টেস্টিং। ঠিক আছে? তো এই এবি টেস্টিং যখন আপনি দিবেন, এইগুলো আপনার বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাছে গিয়ে এগুলো ডাটা অ্যানালাইসিস করে, এর ডাটা ড্রাইভিং টেস্টিং এটা আপনি নিজে করবেন না, এটা ফেসবুক করে আপনাকে একটি রেজাল্ট দিয়ে দেয়। তো অপটিমাইজালি সেন্ড করে এবং এটি আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড করে যে আপনার অডিয়েন্সের বিহেভিয়ার কেমন, যে আপনার যে অ্যাডটি আছে এই অ্যাডটি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে। অ্যাডটি দুই টাইপের অডিয়েন্সকে দেখিয়ে এটা পজিটিভ একটি কাজ করার চেষ্টা করে। ঠিক আছে, যাতে এটা ভালোভাবে কাজ করার চেষ্টা করে আর কি, যে এটা আরো বেটার রেজাল্ট দেওয়ার চেষ্টা করে। কিন্তু এটা মনে রাখতে হবে, আমরা যদি এবি টেস্টিংটা দেই, আপনার অ্যাডটি সাবমিট করতে একটু সময় লাগবে। যদি আপনি যখন সাবমিট দিবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন, যদি এটি 5 মিনিটে সাবমিট হয়, এবি টেস্টিং দিলে কমপক্ষে 30 মিনিটের মতো সময় লাগবে, কারণ এটি দুই টাইপের কাস্টমারের কাছে যাবে। ওকে? তো আমি এখানে কি লিখেছি দেখেন, যা আপনার বিভিন্ন অ্যাড কন্টেন্ট এবং টার্গেট অপশন পরীক্ষা করার সুযোগ দেয়। এছাড়া আপনাকে ডাটা অ্যানালাইসিস করতেও সাহায্য করে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এটি কোন ধরনের অ্যাড কন্টেন্ট আপনার অডিয়েন্সের জন্য সবচেয়ে কার্যকরী। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে এবি টেস্টিংটা কিছুটা কি। এটা এখন ওভাবে বুঝতে পারবেন না, এটা ফেসবুকের ইন্টারনাল বিষয়। যখন আমরা দেখব যে এবি টেস্টিং জাস্ট একটি ক্লিক করে আমাদের করা লাগে, আমাদের বেশি কিছু করা লাগে না, এটা ফেসবুক নিজেই করে। হোয়াট ক্যান ইউ ডু ইন মেটা বিজনেস সুইট? আপনি কি কি করতে পারেন? প্রথমত আমি বললাম পেড অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। অ্যাড অ্যাকাউন্টে ব্যবহার করে আপনার পেড অ্যাডভার্টাইজ করতে পারবেন এবং ট্র্যাক করতে পারবেন।
যার মধ্যে বাজেট ঠিক করা, টার্গেট করা, এগুলা বুস্টিং করা করতে পারবেন। অর্গানিক মার্কেট ট্র্যাকিং, একটু আগে আমি বললাম যে আপনারা ফেসবুক মেটা বিজনেস সুইট দিয়ে যে কোনো জায়গায় যে কোনো পোস্ট, যে কোনো পেজে আপনারা পোস্ট করতে পারবেন। তার মানে কি, আপনাদের যে পোস্টগুলা আপনারা ম্যানেজ করতে পারবেন, তার মানে কি অর্গানিক কন্টেন্ট ম্যানেজমেন্ট আপনারা করতে পারবেন। অর্গানিক কন্টেন্ট ম্যানেজমেন্ট মানে কি, কোনো টাকা পয়সা খরচ না করে আপনারা পোস্ট ম্যানেজমেন্ট করা। এবং এই অর্গানিক কন্টেন্ট ম্যানেজমেন্ট শুধুমাত্র ফেসবুকে না, আপনারা যদি চান মেটা বিজনেস সুইটের মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আপনারা কানেক্ট করতে পারবেন। অডিয়েন্স টার্গেটিং, পেইড বিজ্ঞাপনের ক্ষেত্রে নির্দিষ্ট অডিয়েন্সের বয়স, লোকেশন, আগ্রহ ভিত্তি করে সরাসরি টার্গেট করতে পারেন। তবে অর্গানিক কন্টেন্টের জন্য এটি করা যায় না। এখানে টার্গেটিং নির্ভর কন্টেন্টের মান, পোস্টের সময়, শ্রোতাদের সাথে এঙ্গেজমেন্টের উপর নির্ভর করে। তো অডিয়েন্স টার্গেটিং আমি গত ক্লাসেই বলেছিলাম, সবার আশা করি কিছুটা মনে আছে। ইনসাইট এবং অ্যানালাইটিক্স, বিষয়টি একই রকম। আমরা যেহেতু গ্রাফে সবকিছু দেখতে পাচ্ছি, অর্গানিক্স মেট্রিক্স, কয়জন শেয়ার করছে, কতজনের রিচ হচ্ছে, সেটা আমি এবার লাস্টের ক্লাসে দেখিয়ে দিব। তারপরে হলো অ্যাসেট ম্যানেজমেন্ট। তো অ্যাসেট ম্যানেজমেন্ট একটু আগেই বললাম, আমরা আমাদের যা যা আছে সেগুলো ম্যানেজমেন্ট করতে পারছি। আপনি যদি একাধিক ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্টস এবং ইনস্টাগ্রাম প্রোফাইল সহ সম্পদ পরিচালনা করতে পারবেন। যদি আপনি অন্য কারো ব্যবসা পরিচালনা করার জন্য ফেসবুক অ্যাকাউন্টস করতে চান, তাহলে আপনি তাদের বিজনেস অ্যাকাউন্ট নাম্বার হিসাবে, যেটা একটু পরে আমি দেখাবো, ব্যবহার করতে পারবেন। তাদেরও সম্পদগুলো, মানে আপনার ক্লায়েন্টের সম্পদগুলো আপনি চেঞ্জ করে, মানে নিজের করে নিতে পারবেন। কোলাবোরেশন, আপনার টিমের সদস্যদের বিভিন্ন দায়িত্ব এবং অনুমতি দিতে পারবেন যাতে আপনার ব্যবসার বিভিন্ন দিকগুলো পরিচালনা করতে পারেন। তো আমরা কিন্তু খুব ভালো মতো বুঝে গেলাম মেটা বিজনেস সুইট দিয়ে আপনি কি কি করতে পারবেন। তাহলে এখন আমরা বিজনেস সুইটে চলে যাই। মেটা বিজনেস সুইট নিয়ে কারো কোনো প্রবলেম মেবি থাকার কথা না, তাও যদি কেউ না বুঝতে পারেন আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি। সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তো এখন হলো মেটা বিজনেস সুইট আমার কি কি করে আমরা সবাই বুঝতে পেরেছি। নেক্সট কথা হলো, স্যার মেটা বিজনেস সুইট তো আমি গেলাম, আমরা একটু মনে করি মেটা বিজনেস সুইট হলো এক টাইপের একটা অ্যাকাউন্ট। ঠিক আছে, মনে করি একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, মনে করি এটি আলাদা একটি প্ল্যাটফর্ম। তো আমরা যদি প্ল্যাটফর্মে যাই, আমাদের একটি নতুন অ্যাকাউন্ট করা লাগে না? সবার কি মনে হয়? একটি অ্যাকাউন্ট করা লাগে। তো মেটা বিজনেস সুইটকে মনে করি এই অ্যাকাউন্ট হলো পোর্টফোলিও। কি বলছি, এটা হলো একটা পোর্টফোলিও। তো মেটা বিজনেস সুইটে আপনি কয়টা পোর্টফোলিও করতে পারবেন? মেটা বিজনেস সুইটে এসে আপনি সর্বোচ্চ 4টা পোর্টফোলিও করতে পারবেন। ওকে, ধরেন পোর্টফোলিও একরকম আপনার বিজনেস টাইপের। ওকে, তার মানে আপনি মেটা বিজনেস সুইটে কয়টা বিজনেস স্টার্ট করতে পারবেন? টোটাল 4টা করতে পারবেন। ওকে, এবং একটা কথা মনে রাখবেন যে বিজনেস মানে পোর্টফোলিও যদি ক্রিয়েট করেন, ডিলিট করা খুবই প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব যে ওপেন করে এটা যাতে ক্লোজ না করি। ওকে, তো মেটা বিজনেস সুইট আমরা পোর্টফোলিও যদি ওপেন করি, একটু চিন্তা ভাবনা করে করব। এবং একটা পোর্টফোলিও দিয়ে আমরা একাধিক পেজ কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? আমরা আমি আবার লিখে দিই, একটা মেটা বিজনেস সুইট দিয়ে আমরা 4টা পোর্টফোলিও করতে পারি। ঠিক আছে, এবং চারটা পোর্টফোলিও দিয়ে 4টা পোর্টফোলিও দিয়ে আমরা অনেকগুলো, যে কয়টা পেজ চাই আমরা করতে পারবো। ঠিক আছে, ইনফিনিট পেজ, কোনো ঠিক নেই। ওকে, কিন্তু মনে রাখতে হবে একটা পোর্টফোলিও যদি আমি করি, এবং একটা মেটা বিজনেস সুইটের জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট, এটা আসলে বলার কিছু নেই।
তাও লিখে দিলাম, একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা একটি মেটা বিজনেস পেজ দিতে পারি। ওকে, তাহলে আমরা এটুকু ক্লিয়ার। তো এইটুকু আমরা কি বুঝতে পেরেছি আশা করি। এটুকুতেও আমাদের কোনো প্রবলেম নেই। তো আমাদের মনে রাখতে হবে, আমরা মেটা বিজনেস সুইট ব্যবহার করার জন্য আমাদের কি দরকার? একটা লিস্ট, একটা পোর্টফোলিও করা লাগবে। আমরা তাহলে এই জায়গায় ক্লিয়ার। তাহলে পোর্টফোলিও ক্রিয়েট করার জন্য কি করব? আমরা এই জায়গায় এসে এখানে ক্রিয়েট পোর্টফোলিও বাটন যে দেখতে পাচ্ছি, এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাকে বলবে পোর্টফোলিও নেম বলতে। তো পোর্টফোলিও নেম লিখবো, তারপর ফার্স্ট নেম লিখবো, লাস্ট নেম লিখবো, এবং যে কোনো একটি বিজনেস ইমেল দিয়ে দিব, যে কোনো একটি ইমেল দিলেই হবে। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করব। ওকে। তো যদি পোর্টফোলিও ক্রিয়েট না করেন, তাহলে কিন্তু আপনারা সেটিংস মেনুতে যেতে পারবেন না। আমরা তাহলে ক্লিয়ার? যেমন আমি দেখাই, আমি এখানে ক্লিক করেছি সেটিংস মেনুতে, আমরা কিন্তু এখানে বিজনেস পোর্টফোলিওতে চলে এসেছি। এবং আমার যে এই নেক্সটেড বিডিটা আছে, এটা আমার নেক্সটেড বিডি পোর্টফোলিওর আন্ডারে আছে। এটা কি আমরা ক্লিয়ার? কিন্তু আমার যে আরেকটি পেজ আছে একটু আগে যে দেখিয়েছিলাম, এটা কিন্তু কোনো পোর্টফোলিওর আন্ডারে নেই। আমি যদি সেটিংস বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন এটা কোনো কিছু আসে না। আমরা কি এই বিষয়টি ক্লিয়ার, নাকি ক্লিয়ার না? যদি ক্লিয়ার না হয় আমাকে বলেন, নাকি ক্লিয়ার হয়নি। ওকে। ইউজ করার জন্য কি লাগবে? আমার অবশ্যই অ্যাট দ্য লিস্ট একটা পোর্টফোলিও লাগবে। এগুলো সবকিছু আমি আপনাদের কোশ্চেনগুলোর আনসার দিয়ে দিয়ে আমি যাচ্ছি। তাহলে আমরা বিষয়টি বুঝতে পেরেছি। নেক্সট কথা আমি বলেছি যে আমরা মেটা বিজনেস সুইট দিয়ে যে কোনো পেজ, যে কয়টি আমার পোর্টফোলিওর সাথে কানেক্টেড থাকবে, আমরা অবশ্যই পোস্ট করতে পারবো। তাহলে আমরা দেখি কই থেকে পোস্ট করতে পারবো। আমরা বাম পাশে এখানে প্ল্যানার দেখতে পাচ্ছি, আমাকে বলবেন সবাই প্ল্যানার দেখতে পাচ্ছি এখানে বাম দিকে আমার। হুম। তো এখানে যদি প্ল্যানার আমি যদি ক্লিক করি, এবং একটা কথা আমাকে একটু সবাই বলবেন, আমরা কিন্তু বেটা বিজনেস সুইট অবশ্যই মোবাইলে মোবাইলে যখন ইউজ করব, আমরা কিন্তু মোবাইলেও ইউজ করতে পারবো, অবশ্যই ব্রাউজার দিয়ে ইউজ করব, ডেস্কটপ মোড অন করে। এটা আমরা কারা বুঝতে পারিনি একটু বলবেন। ডেস্কটপ মোড অন করে ব্যবহার করব। ফেসবুকে মেবি সমস্যা করবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার? ব্রাউজার দিয়ে মোবাইলে ব্যবহার করব। ঠিক আছে, এটা আমাকে অনেকে বলেছে স্যার বুঝতে পারি, ব্রাউজারে যারা মোবাইলে আছে ডেস্কটপ মোড দিয়ে ব্যবহার। যদি না ব্যবহার করি আমাদের কিন্তু সেম ইন্টারফেস আসবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্ল্যানারটি এসেছে। প্ল্যানারে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কোনো জায়গায় যে কোনো পেজে, এখন কিন্তু আমার নেক্সটেড পেজে আছে, আমি যে কয়টি পেজ এখানে কানেক্ট করব আমরা কিন্তু এই জায়গায় পেজগুলো সিলেক্ট করতে পারছি। এবং দেখেন আমি যে কোনো টাইমে এখানে আমার একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছি, তার মানে কি আমি যে কোনো টাইম এখানে ক্লিক করলে দেখেন আমার যে কোনো টাইম আমি শিডিউল পোস্ট চাইলেও করতে পারবো। শিডিউল পোস্ট, শিডিউল স্টোরিজ, ক্রিয়েট রিলস, শিডিউলড। তাহলে আমরা কি বুঝতে পারছি, এখানে কিন্তু আমি যে কোনো টাইমে পোস্ট আমি করতে পারবো। এই জায়গায় ক্রিয়েট পোস্ট করতে পারছি। ক্রিয়েট পোস্ট করে আমরা এই জায়গায় পোস্ট করতে পারবো। তার মানে আমার কি নিজের পেজে গিয়ে পোস্ট করার দরকার আছে? সবার কি মনে হচ্ছে? আমার কিন্তু আলাদা করে পোস্ট করার দরকার নেই। এবং এই জায়গায় আমি যদি চাই, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আমি এই জায়গায় কানেক্ট করতে পারবো। ঠিক আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি আমি কানেক্ট করি, তাহলে এই জায়গা থেকেই আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কানেক্ট করে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও যাওয়ার দরকার নাই, এখান থেকেই আমি ম্যানেজ করতে পারবো। আমরা কি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তাহলে পাওয়ারফুল টুল না? অবশ্যই একটি পাওয়ারফুল টুল। তাহলে আমরা একটু সেটিংসে যাই। সেটিংসে গিয়ে
আপনারা সবাই একটু বলেন, আমরা কি জাস্ট যেগুলো দরকার সেগুলো দেখে আসবো, নাকি সবগুলো একটু জেনে আসবো? আমাকে সবাই একটু কনফার্ম করেন যে সবগুলোই জেনে আসবো, নাকি আম, সবাই বলতেছেন সবকিছু জেনে আসবো। তাহলে আমি সবগুলোই আপনাদের একটু একটু করে জানিয়ে দিই। তাহলে সবাই একটু ইয়ে করবেন, আম, মন শক্ত করে রেখেন, সবগুলো তাহলে জানিয়ে একটা একটা করে আসছি। প্রথমে হলো পিপল, যে আপনার সাথে কাজ করবে। ঠিক আছে? যে আপনার সাথে কাজ করবে তাকে আপনার পিপল হিসাবে আপনি এখানে দিবেন। এখানে আপনি এডিটর হিসাবে দিতে পারেন, অথবা ফাইন্যান্সিয়াল হিসাবে যদি আপনি আপনার পেজে রাখতে চান, তাহলে অবশ্যই আপনার এখানে তাকে অ্যাড করতে হবে। ঠিক আছে? তাকে অবশ্যই ফেসবুক মার্কেটের, আপনার অবশ্যই কি কি রাখতে হবে, অবশ্যই তার ফেসবুক থাকতে হবে এক, প্লাস তার অবশ্যই একটি বিজনেস পোর্টফোলিও থাকতে হবে। বিজনেস পোর্টফোলিও থাকতে হবে, এই দুটো হলো মাস্ট। তারপরে তাকে তো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার পরে আপনি তাকে ইনভাইট করতে পারবেন। ইনভাইট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস ধরেন আমার যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমরা এখানে নেক্সট বাটন যে আছে, ক্লিক করলে আমার ইমেলে একটি মেসেজ যাবে। তো আমরা যদি চাই টেম্পোরারি অ্যাক্সেসও দিতে পারবো। টেম্পোরারি অ্যাক্সেস মানে কি? টেম্পোরারি অ্যাক্সেস মানে সীমিত অ্যাক্সেস। সীমিত অ্যাক্সেস মানে কি? ধরেন আমি ওনাকে আমার সাথে কিছুদিনের জন্য রাখবো, তারপরে তাকে আমার কোম্পানি থেকে ছেড়ে দিব। আমরা কিছুদিনের জন্য ইন্টার্ন বা কিছু রাখি না, এরকম করে তাকে টেম্পোরারি হিসাবেও আমরা রাখতে পারি। যদি আমি টেম্পোরারি অ্যাক্সেস চাই, অ্যাক্সেস দিতে পারি, অথবা এটা আমরা অফ করেও দিতে পারি। তো টেম্পোরারি অ্যাক্সেস দিলে আমরা তাকে ফুল কন্ট্রোল দিতে পারবো। তো আমরা এখানে টেম্পোরারি অ্যাক্সেসটা অফ রেখে আমরা নেক্সট বাটনে ক্লিক করি। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্শিয়াল অ্যাক্সেস দিতে পারি, অথবা অ্যাপস যেগুলো আছে উনি সেগুলো ম্যানেজ করবেন। এভরিথিংও দিতে পারি। এভরিথিং দিয়ে দিলে উনি সবকিছু ম্যানেজ করতে পারবেন। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এখানে সিলেক্ট করতে হবে বিজনেস অ্যাসেট। তো বিজনেস অ্যাসেট গুলো কি? আমার কোন কোন পেজ কানেক্ট আছে। তো পার্টনার সিলেক্ট করার আগে অবশ্যই আমাদের পেজেসে যাওয়া লাগবে, যেটা আমরা একটু পরেই দেখব। তো আমার এই পেজের সাথে কোন কোন পেজটি কানেক্ট করে রেখেছি? আমার ফেসবুক নেক্সটেড বিডি যেটা আছে সেটা আমার কানেক্টেড আছে, সেটা আমি সিলেক্ট করলাম। এরপর আমি কনফার্ম সিলেকশন বাটনে ক্লিক করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট আমি সিলেক্ট করেছি, যে উনি পেজ, আমার যে এই অ্যাকাউন্ট যেটা আছে সেটা উনি ইয়ে করতে পারবে, যে কোনো পোস্ট করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি দেখতে পারবে, মেসেজ এন্ড কল দিতে পারবে, অ্যাডস লিখতে পারবে, এবং অ্যাডস এর যে পারফরমেন্স ট্র্যাকিং করতে পারবে। পার্শিয়াল কন্টেন্ট পার্শিয়াল এক্সেস যদি দেই, তাহলে কন্টেন্ট, মেসেজ, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস ইনসাইট সবগুলোই করতে পারবে। এবং এভরিথিং যদি দেই, তার মানে আমার পেজটি ডিলিট করারও পাওয়ার তার চলে আসবে। তারপরে যদি আমি নেক্সট বাটনে ক্লিক করি, তাহলে এখানে আসবে যে আমার পোর্টফোলিওতে ওনার এই পাওয়ারটা কি আমি দিব নাকি দিব না। পরে সেন্ড ইনভাইটেশন বাটন চলে গেলে দিলে তাহলে দেওয়া হয়ে যাবে। তো আমাকে একটু বলবেন, আমি যে এইগুলো দিয়েছি এইটু কি সবাই কি ক্লিয়ার? কারণ আমাদের সম্পূর্ণ জায়গাতে সেম এইগুলোই কিন্তু বারবার আসবে। ঠিক আছে? তো এক জিনিস বারবার দেখানোর কোনো দরকার নেই। তাই একটু সবাই আমাকে বলবেন যে সবাই কি ক্লিয়ার নাকি ক্লিয়ার। সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তো আপনি যদি কাউকে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস বা অন্য কোনো অ্যাক্সেস দিতে চান, জাস্ট ফুল কন্ট্রোল দিবেন না। ফুল কন্ট্রোল বাদ দিয়ে ধরেন ওনাকে আমি চাচ্ছি যে ফুল কন্ট্রোল দিব না, আমি এখানে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করে
জাস্ট ফুল কন্ট্রোল থেকে বা এখানে বাদ দিয়ে দিয়েছি সেরকম আপনি এখানে বাদ দিয়ে দিবেন, এভরিথিং থেকে বাদ দিয়ে 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 সেভ করে দিবেন, তাহলে উনি ফাইন্যান্স হয়ে যাবে। ঠিক আছে, দেখেন উনি এখন ফাইন্যান্স অবস্থায় আছে। এখানে লেখা নেই, এখন লেখা নেই আর কি, আগে ফাইন্যান্স অবস্থায় ছিল আর কি, আগে লেখা থাকতো, এখন কোনো কারণে লেখা নেই। ইনএক্টিভ দেখা যাচ্ছে দেখে কয়দিন ধরে আমার ঢুকে না ছেলেটা, এখনো ফাইন্যান্স অবস্থাতেই আছে। ফাইন্যান্স ইয়ে দিয়েছি, সেটিংস অফ গেল। পেজটা ভাই আপনার মতো আসে না কেন? আমি আপনার কথা বুঝিনি, আপনি আবার না হলে ইয়ে করে বলেন, আমি আপনার কথা বুঝিনি। ও, আমি একটু আগে আপনাকে বলেছি সেটিংসে গেলে তখনই আপনার আসবে যদি আপনি পোর্টফোলিও একটি ক্রিয়েট করেন। সবুজ ভাইয়া ক্লিয়ার? আমি একটু আগেই বলেছি আপনি যে পর্যন্ত পোর্টফোলিও ওপেন না করবেন তার আগে আপনার সেটিংসটা সেরকম করে আসবে না। ঠিক আছে সবুজ ভাইয়া, আমি একটু আগেই বলেছি। সবুজ ভাইয়া ক্লিয়ার? ওকে ক্লিয়ার। তাহলে আমরা পিপুল বিষয়টা বুঝেছি। তো আমরা এভরিথিং হিসাবেও দিতে পারি, এবং যেমন আমি দিয়েছি, আমি আমারটা এভরিথিং হিসাবে রেখেছি এবং ওনাকে আমি ফাইন্যান্স হিসাবে রেখেছি। ওকে, ফাইন্যান্স মানে যে টাকা পয়সা ব্যাপারগুলো উনি দেখবে। তো এভাবে আমরা রাখতে পারি। তারপর হলো পার্টনার। তো পার্টনার বিষয়টা কি? পার্টনার বিষয়টা বোঝার জন্য আমরা একটি স্যানারিও চিন্তা করি। ঠিক আছে, একটা গল্প মনে করি। মনে করি এ আর বি দুইজন বন্ধু। ঠিক আছে, তো মনে করি এ আর বি দুজনেই 5টা পেজ 4টা পেজ দিয়ে কোম্পানি শুরু করেছে। ওকে, একসাথে শুরু করেছে। তো কোনো একটি কারণে বি এর যে কোম্পানি আছে এটা অনেক গ্রোথ করা শুরু করেছে, কিন্তু কোনো কারণে এর যে কোম্পানি আছে সেটা খুবই ডাউন খাচ্ছে। ওকে, তো বি এখন এ বুঝতেছে না আসলে কি কারণে এর কোম্পানিটা খুবই ভালো হচ্ছে কিন্তু বি এর কোম্পানি খুব ডাউন খাচ্ছে। তো ওরা যেহেতু দুজন খুব ভালো বন্ধু, তো বলল যে দোস্ত একটু বলো যে কি কারণে তোমার কোম্পানিটা ভালো হচ্ছে, আমি একটু দেখতে চাই তোমার কোম্পানিটা কেন ভালো হচ্ছে, এটা আমায় দেখতে দিবা? তো তখন সে বলল যে খুব ভালো হয়, ঠিক আছে তাহলে একটা কাজ করি, তুমি আমাকে একটা রিকোয়েস্ট পাঠাও, তাহলে তুমি আমার 4টা যে আছে 4টাই আমি তোমাকে দেখিয়ে দিব। আমার 4টা যে পেজ আছে তুমি আমাকে রিকোয়েস্ট পাঠাও, তাহলে আমি তোমাকে দেখাতে পারবো। তো আমাদের সিনারিও আমরা বুঝতে পেরেছি, সবুজ ভাই বুঝতে পেরেছি। তো আমরা এই বিষয়টি আমরা কিভাবে করতে পারি? নয়তো সে তাকে একটা রিকোয়েস্ট পাঠাবে যে তোমার 4টা পেজ আমি দেখতে চাই, অথবা সে তাকে রিকোয়েস্ট পাঠাবে যে তুমি আমার 4টা পেজ দেখো। আমরা কি বুঝতে পেরেছি? আশা করি আমরা ক্লিয়ার। যদি না বুঝি আমরা একটু বলবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা বললাম, তাহলে আমরা কিভাবে বললাম, দুই ভাবে। এ নয়তো বি এর কাছে চাইবে, নয়তো বি তাকে দিবে। তো আমি যে এই কথাটা বললাম, আমরা যদি এখানে অ্যাডে ক্লিক করি, আমরা কি দেখতে পাচ্ছি? গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, আস্ক এ পার্টনার টু অ্যাসাইন দেয়ার অ্যাসেট। দেখেছেন আমি যে কথাটা বললাম একবারে হুবহু এই জিনিসটাই দেখা যাচ্ছে। এখন নর্মালি আপনার ক্লায়েন্ট এভাবে তার সবগুলো পেজ আপনাকে দেখাতে চাইবে না। তারপরেও আমরা একটু দেখে আসি, যদি এরকম সিনারিও হয় যে আপনার ক্লায়েন্ট আপনার সবগুলো পেজ দেখাতে চায়, নর্মালি হয় না, তাও তাহলে আপনার কিরকম ভাবে আপনি দেখতে চাইবেন। ঠিক আছে, তাহলে কিরকম হবে যে আজকে পার্টনার ফর দেয়ার অ্যাসেট। ঠিক আছে, যে আপনি তার কাছ থেকে সবকিছু চাচ্ছেন, তাহলে এরকম দিব। তাহলে এটা কি কারণে হবে? একটা পেজের জন্য কিন্তু না, এটা কি কারণে? যখন তার সবগুলো পেজ আপনি দেখতে চাইছেন, তাহলে এরকম করে ক্লিক করব, তখন হলো অ্যাডিং এ পার্টনার অ্যালাউ টু এর অ্যাসেট, যে সবগুলো পেজ আপনি দেখতে চাচ্ছেন, গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছি এখানে পারমিশন যেটা আছে এটা একটু আগে দেখেছি,
কন্ট্রাক্টরস নেম, কন্ট্রাক্টর ইমেল, মানে আপনার ক্লায়েন্ট যে আছে বা ফ্রেন্ড যে আছে তার নেম, কন্ট্রাক্টর ইমেল। তারপরে এটি নতুন জিনিস দেখতে পারলাম, পোর্টফোলিও আইডি। তো এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল, স্যার আপনার পোর্টফোলিও আইডিটা কোথায়, আমাকে একটু দেখিয়ে দিবেন। তো দেখেন যে পোর্টফোলিও আইডিটা কোথায় থাকে। আমার যে স্ক্রিনে দেখাচ্ছি এটা কি সবাই দেখতে পাচ্ছেন? তো আপনার পোর্টফোলিও আইডিটা কোথায় আছে আমরা কি দেখতে পাচ্ছি? তো আপনার পোর্টফোলিও আইডিটা যদি দেখতে পারেন আমাকে বলবেন, স্যার দেখতে পাচ্ছি। তো এইভাবে করে আমরা আমাদের ক্লায়েন্টকে কি দেখিয়ে দিতে পারবো যে আপনার পোর্টফোলিও আইডিটা এখানে আছে, প্লিজ আপনার পোর্টফোলিও আইডিটা আমাকে একটু দিয়ে দিন। আশা করি তার পোর্টফোলিও আইডিটা এখানেও দেখা দেখা যাবে, অথবা ওনার ইউআরএল থেকেও আমরা নিয়ে দিতে পারি। আমরা কি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তা ওনার পোর্টফোলিও আইডিটা যখন আমরা এখানে দিব, তারপরে এখানে লিখব যে ওনার, আপনার রোল। উনি যারা বাইরের দেশে আছে তারা চেষ্টা করে যে আমাদেরকে মিডিয়া হিসাবে দেওয়ার। তো আমরা চাইবো ব্র্যান্ড অর বিজনেস হিসেবে আমরা নিতে। ঠিক আছে, আপনার ফ্রেন্ড থেকে নেন অথবা যার কাছ থেকেই নেন, আমরা কি হিসাবে নিব? আমরা ব্র্যান্ড ওর বিজনেস থেকে নিয়ে নেক্সট ক্লিক করে পারমিশন যেটা আমরা একটু আগে লিখেছি, সেম জিনিস, জাস্ট ফুল কন্ট্রোল দিবেন নাকি পার্শিয়াল দিবেন, এটা দিয়ে জাস্ট নেক্সট করে ইনভাইটেশন দেওয়া, আর কিছুই না। ওকে, তাহলে আমরা পার্টনারটাও একবারে ক্লিয়ার। সিস্টেম ইউজার আমাদের কোনো দরকার নেই, যারা এটাও ডাটাবেজের মতো পোর্টফোলিও ম্যানেজ করার জন্য, এটাও আমাদের দরকার নেই। আমাদের যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো পেজেস। ঠিক আছে, আমাদের ডিজিটাল মার্কেটের জন্য সবচেয়ে বেশি দরকার কি, এটা হলো পেজেস। এটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। তো আমরা পেজেসটা দেখবো। পেজেস আমরা দেখতে পাচ্ছি যে দুভাবে করা যায়, তিনভাবে করা যায়। তো আপনাদের যদি একটু দেখি, আমি বলেছি কি যে ফেসবুক মেটা বিজনেস সুইট কিন্তু খুবই একটি পাওয়ারফুল টুল। যদি আমরা চাই আমরা এই জায়গা থেকে কিন্তু নতুন একটি পেজ বানাতে পারবো। আমরা কি দেখতে পাচ্ছি? যদি আপনার সময় না থাকে আপনি এই জায়গা থেকেই কিন্তু চাইলে নতুন একটি ফেসবুক পেজ করে নিতে পারবেন। আশা করি আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন। একটা হলো অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। এটা হলো সেই অপশন যদি আপনি নিজে পেজ করেন। ঠিক আছে, এটা হলো যদি আপনি পেজ বানান তাহলে এই অপশন দিবেন। আর এটা হলো যদি অন্যের পেজ ব্যবহার করতে চান, অন্যের পেজ অ্যাড করতে চান। আমরা কি ক্লিয়ার? যদি আপনার ক্লায়েন্টের পেজ অ্যাড করতে চান যেটা আপনি নিজে বানাননি, তাহলে এটা দিবেন। আর যদি নিজে পেজ নিজেরটা নিজে অ্যাড করবেন তাহলে এটা দিবেন। আমরা কি বিষয়টা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? যদি না ক্লিয়ার হন আমাকে বলেন, স্যার আমি বুঝিনি, আমি অবশ্যই বুঝিয়ে দিব। ওকে, নেক্সট কোশ্চেন। স্যার আমরা এখানে যখন আমি আপনাদের আগে একটা দেখাই যে আমার যে একটি পেজ আছে, আমরা ফেসবুকে যাই, এই পেজটি আমি অ্যাড করে দেখাই। ঠিক আছে, এই পেজটি আমরা অ্যাড করে দিই। তাহলে এই পেজটি কে বানিয়েছে? এই পেজটি কিন্তু আমি বানিয়েছি। তাহলে বলেন তো, আমি এটি অ্যাড করব নাকি ফার্স্ট অ্যাড করব নাকি সেকেন্ড অ্যাড করব? বলেন তো, প্রথমটা নাকি সেকেন্ডটা? ভেরি গুড, আরাফাত ভাইয়া বলেছে প্রথমটা। তাহলে আমরা প্রথমটা দিয়ে দেখি। প্রথমটা যদি আমি সিলেক্ট করি তাহলে এখানে বলেছে বিজনেস নেম অর ইউআরএল। তো আমরা তিনটা জিনিস দিতে পারি, এখানে দুটো না, আমরা তিনটা বিষয় দিয়ে এটা অ্যাড করতে পারি। ঠিক আছে, তিনটা বিষয় কি কি? একটা হলো বিজনেসের পেজের নেম, আর একটা ইউআরএল, আর একটা হলো আইডি। ঠিক আছে, তো আইডিটা কোথা থেকে পাবো সেটাও আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। ওকে, এগুলো কিন্তু ফেসবুকে আর কোথাও পাবেন না, এটা শুধুমাত্র আমার ক্লাসই আর কি এত ডিটেলস ভাবে পড়াই। তো মেটা বিজনেস সুইট আমরা দেখতে পাচ্ছি, ইউআরএল তো আমরা খুব ভালো মতোই জানি, ইউআরএল তো এখানেই আছে।
ঠিক আছে, ইউআরএল কপি করে দিলে এখানে কিন্তু এমনি এটা পাওয়া যাবে। ওকে, এটা তো আমরা এমনিই জানি। তো আমরা ফেসবুক আইডিটা চাচ্ছি, তাই না? এখানে কোনো আইডি দেখতে পাচ্ছি আমরা? সবাই বলেন। এখানে কিন্তু কোনো আইডি দেখতে পাচ্ছি না, তাই না? আমরা যদি এই জায়গায় মেটা বিজনেস সুইট কি সবাই দেখতে পাচ্ছি? এখানে যদি আমি মেটা বিজনেস সুইট ক্লিক করি, তাহলে এখন আমাকে একটু বলেন তো এই জায়গায় কি আমরা আইডি কি দেখতে পাই? এটা কিন্তু মোবাইলেও দেখা যাবে, পিসিতেও দেখা যাবে। আমরা কি এখন আমরা কি সবাই খুঁজে পাবো? এটা কিন্তু আমরা এখন খুঁজে পাবো। যদি আমরা না পাই আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। এই দেখেন, এটাকে কি বলে? অ্যাসেট আইডি। ওকে, তো অ্যাসেট আইডিটা যদি আমি কপি করি, এখন আমরা এখানে গিয়ে অ্যাসেট আইডিটা কপি করে দেই। দেখেছেন পেয়ে গেছে? দেখতে পেরেছেন? আপনি ইউআরএল দিয়েও নিতে পারেন, নেম দিয়েও নিতে পারেন, অথবা আমরা অ্যাসেট আইডি দিয়েও নিতে পারি। দেখেছেন কত ইজি? আমরা এতগুলো নিয়ে অপশনগুলো দিয়ে দিতে পারি। এরপর নেক্সট বাটন ক্লিক করে আমরা অ্যাড করে নিতে পারি। দেখতে পেরেছেন? এটা আমি অ্যাড করব না, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। জাস্ট নেক্সট ক্রিয়েট করলেই ডাইরেক্ট আমার এখানে অ্যাড হয়ে যাবে। নেক্সট আমরা আরেকটি দেখি, সেটা রিকোয়েস্ট অ্যাক্সেস টু ইয়োর ফেসবুক অ্যাকাউন্ট। এটা কোনটা বলেন তো? এটা হলো আমরা যদি যে যে কোনো আইডি যেটা আমার নিজের না সেটা যদি নিতে চাই, তাহলে এটা এখানে সিলেক্ট করব। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আমাদের ক্লাসে যাই। আপনাদের সবাইকে বলেছিলাম যে আপনাদের নিজেদের ফেসবুক আইডি দিতে। আহ, আমরা 86-এ যাই, দেখি অনেকেই তো দিয়েছেন আশা করি। কয়জন দিয়েছিলেন দেখি? অনেকেই দিয়েছিলেন, দুইজনের ইয়ে দিইনি। তো সবার শেষে যিনি আছেন তারটা দেখি। ওকে, ভিউ প্রোফাইলে ক্লিক করি। তাহলে এটা হলো ওনার পেজ। ওকে, ওনার পেজ। তাহলে ওনার পেজটা আমরা কানেক্ট করে দেখি। ওনার পেজটা আমরা কপি করলাম। কপি করে আমাদের এখানে এসে আমরা কি করব? জাস্ট এখানে পেস্ট করে দিব। পেজ একটু শো কেন? এটা কি আইডি নাকি পেজ? ভিউ প্রোফাইল, এটা মানে আইডি। আইডি তো হওয়ার কথা না, এটা তো পেজই হওয়ার কথা। ঠিক আছে, তাহলে আরেকটা দেখি। ওটা তো আইডি হওয়ার কথা, তো পেজ দেখালো। তো আইডি হওয়ার কথা। ঠিক আছে, আরেকটা নিয়ে দেখি। এটা তো পেজই তো। দেখি, এটা নিয়ে দেখি আমরা। এটা অ্যাড করে দেখি। এটা আবার ঠিক মতো নিচ্ছে। ওটা তাহলে আইডি। ওটা তাহলে আইডি। এটা দেখেন সুন্দর মতো অ্যাড হয়েছে। পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেখেন আমি বললাম না, যখনই চুজ অ্যাক্সেস দিব একই রকম। আমরা কি কি চাবো এখানে? আমরা কন্টেন্ট চাচ্ছি একই রকম। ফেসবুকে যা যা আছে সবই কি একই রকম। তারপরে ফুল কন্ট্রোল নিতে চাইলে ফুল কন্ট্রোল নিব। যদি আমি তার পেজটা ডিলিট করার মতো চাই, এটা ওনার কাছে জিজ্ঞেস করে নিতে হবে যে আমরা কি কি টাইপের ইয়ে চাই আর কি, আমাকে দিবে। নর্মালি ফুল কন্ট্রোল দিবে না আর কি। এটুকু আমরা নিয়ে পরে কনফার্ম বাটনে ক্লিক করে দিয়ে দিব। ওনার কাছে অলরেডি একটা রিকোয়েস্ট চলে গেছে, আমি আপাতত এটাকে ক্যান্সেল করে দেই। ম্যানেজ রিকোয়েস্ট, ক্যান্সেল রিকোয়েস্ট।
আমরা তাহলে বুঝতে পারলাম, আমরা কি পেজ বিষয়টি ক্লিয়ার? পেজ ক্লিয়ার। এটা দিয়ে কিন্তু আমরা ইনকাম করলে কিন্তু এভাবে ইনকাম করতে পারবো। ঠিক আছে। পেজ যদি আমরা ক্লিয়ার না হই আমরা কিন্তু অ্যাডস মার্কেটিং করতে পারবো না। ওকে। তারপরে হলো আমরা অ্যাড অ্যাকাউন্ট। এটাই কিন্তু আমাদের সবকিছু, এটাই কিন্তু কিছুই না। ঠিক আছে। কোনো কারণে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে আমরা কি করব? অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু আপনাদের হলো কার্ড। ঠিক আছে। এটা কিন্তু আপনাদের সেই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আপনাদের ডুয়াল কারেন্সি কার্ড। ঠিক আছে। এটা হলো ডুয়াল কারেন্সি কার্ড। যদি কোনো কারণে আপনার অ্যাডস অ্যাকাউন্টটি চলে যায়, অ্যাডস অ্যাকাউন্টটি চলে যায়, তাহলে আপনার যে এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে আপনারা খুলে নেবেন। যদি কোনো কারণে চলে যায়, ড্রাইভিং লাইসেন্স পরে পাসপোর্ট এগুলো সব জানেন যদিও, এগুলো নিয়ে খুলে নেবেন যদি আর কি। প্রথমে এখানে আসবে, এরকম খুলে খুলে নেবেন। তো এটা আর কি, অ্যাডস অ্যাকাউন্টটি কি? অ্যাডস অ্যাকাউন্ট হলো আপনার যেটা দিয়ে টাকা আর কি দিবেন। ঠিক আছে। তো এটা তিন ভাবে করা যায়, তিন ভাবে অ্যাড করা যায়। একটা হলো নতুন অ্যাকাউন্ট করা, একটা হলো আরেকজনের অ্যাকাউন্ট চাওয়া, আরেক আগের অ্যাকাউন্টটি অ্যাড করা, আরেকটি হলো আরেকজনের অ্যাকাউন্ট চাওয়া। আমার কথা কি বুঝতে পেরেছেন, বাংলা কথা? একটা হলো নতুন অ্যাকাউন্ট করা, আর একটা হলো, আমি কিন্তু বাংলা কথা বলেছি, যদি না বুঝেন তাহলে বলেন, এখানে ইংরেজি কথা বলিনি। একটা হলো নতুন অ্যাকাউন্ট করা, একটা হলো যে আমার আগের একটা অ্যাকাউন্ট ছিল সেটা অ্যাক্সেস আমি নিতে চাই, আর একটা হলো আমার পার্টনারের অ্যাকাউন্ট আছে সেটা আমি ইউজ করতে চাই। এইটা হলো তিন ভাবে নেওয়া। আমার কথা কি সবাই ক্লিয়ার? এখন যদি আমি বাংলা পড়ি, ইংরেজি পড়ি, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাকাউন্ট ইন অ্যানাদার পোর্টফোলিও। ওকে। আমি বাংলা কথা বলেছি, এখন আমি ইংরেজি বললাম। তো আমরা যদি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিই, তো এটা মনে রাখতে হবে এগুলো কিন্তু সব একটা নতুন আইডি ক্রিয়েট করে। যখনই আমি করব এগুলো কি ক্রিয়েট করবে? নতুন আইডি। এটা মনে রাখতে হবে, যখনই আমরা বিজনেস ম্যানেজারে করব তখন কি ক্রিয়েট করবে? নতুন একটি আইডি, এরকম আইডি ক্রিয়েট করবে। ওকে। তো আমি এখানে ক্রিয়েট ক্লিক করলে নতুন একটি অ্যাকাউন্ট আইডি, টাইম জোন, এরকম টাইম জোন দিব। আমরা জানি ঢাকা দিয়ে, নাম দিয়ে, ইউএস ডলার দিয়ে, এখানে ইউজেস অ্যাকাউন্ট নেম মনে করেন সুদীপ দিলাম। সুদীপ দিয়ে, এটা কার জন্য? ধরেন আমার ক্লায়েন্টের জন্য করছি, তাহলে অবশ্যই তার বিজনেস পার্টনার দিতে হবে, আর আমার বিজনেসের জন্য করলে আমার বিজনেস, পরে নেক্সট। তাহলে এরকম করে কনফার্ম করে আই এগ্রি দিয়ে ক্রিয়েট করলে নতুন একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। একই রকম অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা ইজি, ডিলিট করা সমস্যা। ঠিক আছে। তো আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে একটু চিন্তা ভাবনা করে ক্রিয়েট করব। অবশ্যই আমার কি করা লাগবে? একটি ডুয়েল কারেন্সি কার্ড করা লাগবে। অনেকে জিজ্ঞেস করেন ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে করব। আপনার অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড করার জন্য একটি পাসপোর্ট লাগবে। ঠিক আছে। পাসপোর্ট নিয়ে চলে যাবেন কোথায়? আপনার যেখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে এটি, আপনার প্রাইভেট ব্যাংকে গিয়ে বলবেন আমার পাসপোর্ট আছে, আমার ডুয়াল কারেন্সি কার্ড করে দেন। ওকে। তারপরে বাকিগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। বিজনেস অ্যাসেট গ্রুপ আমাদের দরকার নেই, অ্যাপস দরকার নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করবেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চাইলে অ্যাড করবেন। এই জায়গায় ক্যাটালগটি বাংলাদেশের জন্য এখনো ওপেন হয়নি। সরকারি ব্যাংকে আপাতত ডুয়েল কারেন্সি কার্ড হয় না। সোনালী ব্যাংকে শুধুমাত্র কার্ড, কার্ডটি আর কি পাওয়া যায়। ওদের ই ব্যাংক ওপেন আছে কিন্তু ডুয়াল কারেন্সি এখন ওপেন হয়নি। পূবালী ব্যাংক করতে পারে, পূবালী ব্যাংকে যেতে পারেন, সরকারি ব্যাংকের মধ্যে। ওটা সরকারি না আর কি, পূবালী ব্যাংক তো আর সরকারি না। যাই হোক, যেটা বলছিলাম,
নেক্সট রেট যেটা এখানে আমি যেটা বললাম, ক্যাটালগ বাংলাদেশের জন্য অ্যাভেলেবল না। ইন্ডিয়া, না, উইদাউট পাসপোর্ট হবে না। পাসপোর্ট ছাড়া ডুয়াল কারেন্সি কার্ড আপনাকে কেউই দিবে না। আর যদি দেয়, সেটা হলো, আমি আর উচ্চারণ করলাম না, ঠিক আছে, বাকিটা আপনারা বুঝে নেবেন। ঠিক আছে? যদি আপনাকে কেউ বলে আপনাকে আমি করে দিব, এটা নিজের রিস্কে করবেন। ওকে? শফিকুল আলম ভাইয়া, নিজের রিস্কে করবেন। পাসপোর্ট ছাড়া শুধুমাত্র এনআইডি দিয়ে বাংলাদেশের করার কোনো নিয়ম নেই। নেক্সট হলো, আমি যেটা বললাম, ক্যাটালগ আছে। ক্যাটালগ বাংলাদেশের জন্য এখনো ওপেন হয়নি, আমি চেষ্টা করেছি, করা যায় না। ইন্ডিয়ায় পসিবল, যদি আপনার ইন্ডিয়ায় থাকে আর কি, ইন্ডিয়ার অ্যাড্রেস দিয়ে পসিবল। বাংলাদেশে করা যায় না। বাইরের সব দেশে করা যায়, আর আমাদের নিকটবর্তী দেশ ইন্ডিয়াতে করা যায়। এরপর হলো পিক্সেল। ফাইনাল। আজান হচ্ছে, আমি একটু মিউট যাচ্ছি। ঠিক আছে? তো তারপরে আমরা তাহলে বুঝতে পারলাম, লাস্টে হলো পিক্সেল। পিক্সেলটা নিয়ে আমি আমাদের ফাইনাল ক্লাসে আমি বলবো। পিক্সেলটা যেহেতু আমাদের এখন আপাতত কোনো ওয়ার্কিং, যে ইউজ করতে পারবেন, অন্যের ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো যেটা বলছিলাম, পিক্সেলটা আমাদের আপাতত দরকার নেই। যদি আপনার একটি ওয়েবসাইট থাকে, ঠিক আছে, একটি শপ ওয়েবসাইট থাকে, তাহলে আপনি পিক্সেলটা দিয়ে কি করবেন এটা আমি ফাইনাল ক্লাসের দিকে একটু কথাবার্তা বলবো। পিক্সেল সেটআপ দেখাবো না, আমি এখনো বলছি, পিক্সেল সেটআপটা আমি দেখাবো না। ঠিক আছে? কারণ পিক্সেল সেটআপ করতে টাকা পয়সা লাগবে। ঠিক আছে, ডলার যেহেতু আমার লাগবে। তো পিক্সেল সেটআপটা আমি দেখাবো না, কিন্তু জাস্ট আপনাদের বুঝিয়ে দিব পিক্সেলটা কি, কিন্তু আজকে না, একবারে ফাইনাল ক্লাসের দিকে। ওকে? আপনাদের আর আপাতত কিছু এখান থেকে ওরকম দরকার নেই। লাস্টে যেটা দরকার আছে সেটা হলো বিলিং এন্ড সাপোর্ট। এগুলো আপাতত ওরকম দরকার নেই। বিলিং এন্ড সাপোর্টে যদি যাই, তাহলে আমরা যেটা অ্যাডস মার্কেটিং যেটা আছে, অ্যাড অ্যাকাউন্ট যেটা আর কি বললাম, আপনার কার্ড, সেটা আমরা এখান থেকে পেমেন্টস মেথডে দেখতে পারবো। আপনাদের, আমার যেমন একটা স্টুডেন্ট আমাকে বলেছিল, স্যার আমার অনেক টাকা কাটছে। তো আমরা কোথায় দেখতে পারবো? বিলিংস এন্ড পেমেন্টস এ দেখতে পারবো আমাদের কোন জায়গা থেকে কোথায় টাকা কাটছে। বিলিং ম্যাম, অ্যাডস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমরা দেখতে পারবো কোন কোন জায়গায় অ্যাড অ্যাকাউন্টে কি কি আছে। পেমেন্টসে যাব, পেমেন্টস থেকে আমরা এখানে আমাদের পেমেন্টস অ্যাকাউন্ট সেট আপ করতে পারবো। আমরা এখানে একটু আগেও দেখতে পেরেছিলাম, এই যে অ্যাড, এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। এটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম আশা করি, নতুন করে দেখানোর তো আশা করি দরকার নেই। নেক্সট দিয়ে আমরা এখানে অ্যাড করতে পারবো। আর আমি যেটা বলেছি, আমাদের অ্যাড করার জন্য, অ্যাড না করলে কিন্তু আমরা টাকা দিয়ে অ্যাড ক্যাম্পেইনটি করতে পারবো। এটুকুই আমরা সবাই ক্লিয়ার তাহলে? আর বাকিগুলো ওরকম দেখানোর কিছু নেই, দেখতে পাচ্ছি এখানে। আর আপাতত ওরকম বুঝার মতো কিছু নেই। যেগুলো আমাদের দরকার ডিজিটাল মার্কেটার হিসাবে, ডাটাবেস, পিক্সেলটা যা, পিক্সেলটাই হলো ডাটাবেস। ঠিক আছে? পিক্সেল কি করে? ডাটাবেস করে। তো পিক্সেল নিয়ে যখন কথা বলবো তখন ডাটাবেস নিয়ে কথা বলবো নি। এখন আপাতত কিছু নেই। তো নেক্সট হলো আমাদের দরকার যেটা, আমাদের নেক্সট টপিক কি আছে মনে আছে আমাদের? নেক্সট হলো অ্যাডস। ঠিক আছে? তো অ্যাডস এর জন্য আমাদের কি করা লাগবে? আমাদের কিন্তু এখানে লেখা লাগবে। সেটা হলো, আমরা যদি এখানে লিখি অ্যাডস মার্কেটিং স্ল্যাশ, আমি এখানে কপি করে এখানে দিয়ে দেখি, আমরা ইউআরএল এ কি লিখবো? অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কম বাই অ্যাডস ম্যানেজার। এটা কিন্তু আমাদের কি করা লাগবে? আমাদের মুখস্থ রাখা লাগবে। ওকে? আমাদের কিন্তু এটা মুখস্থ রাখা লাগবে। যেরকম আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার যেটা রেখেছিলাম একটু আগে, সেরকম কিন্তু এটাও আমাদের মুখস্থ রাখা লাগবে। তো আমরা এটা কপি করে এখানে আর কি দেই, তাহলে আমাদের কোথায় যাবে? আমাদের অ্যাডস ম্যানেজারে চলে যাবে। ওকে? তো আমার এটা আগেরটা ছিল, এটা আমি ডিলিট করে নিই, থাকুক এটা এখানে। এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি। কি আমার, আচ্ছা, পরে আমি ডিলিট করে দিব, এটা সমস্যা নেই, থাকুক, এই যে ডিলিট।
ডিলেট। ওকে, আমরা একটি নতুন অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করি। ঠিক আছে, আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারে কোনো ফেসবুক মেটা বিজনেস সুইটে কোনো সমস্যা তো নেই না? এবং আমাদের তো আশা করি এখনো 1 ঘন্টা বাকি আছে, অনেক এনার্জিও আছে। তাহলে আমরা একটি ক্যাম্পেইন ক্রিয়েট করি, ক্রিয়েট বাটনে ক্লিক করি। তো আমরা যখন একটি নতুন ক্যাম্পেইন বাটন ক্রিয়েট বানাবো, তখন আমাদের মনে রাখতে হবে ক্যাম্পেইনটি দুইভাবে করা যায়। ক্যাম্পেইনটি কয়ভাবে করা যায়? দুইভাবে করা যায়। একটা হলো অকশন, আরেকটি হলো রিজার্ভেশন। কয়ভাবে? অকশন, আরেকটি হলো রিজার্ভেশন। তো অকশনটা কি? আমরা কি সবাই জানি অকশন বাংলা কি? অকশনের বাংলা হলো নিলাম করা। আমরা কি কখনো অকশন দেখেছি কখনো সিনেমাতে? যারা হিন্দি সিনেমা দেখে তারা কিন্তু কম বেশি অকশন কথাটা আশা করি দেখেছি, যারা পুরানো হিন্দি সিনেমা দেখেছে। তো অকশনে কি হয় বলেন তো? কেউ 10 টাকা বলে, কেউ 100 টাকা বলে, কেউ 500 টাকা বলে। পরে যে বেশি টাকা বলে তার কাছে বিষয়টি চলে যায়। আমরা কি এটা দেখেছি? হ্যাঁ, ভাইয়া বলেছে বাস্তবেও দেখেছি। তো এই যে অকশনে যে দেখেছি, এই বিষয়টি কি সবাই দেখেছেন না? তাহলে অকশন বলতে এখানে তাহলে কি হতে পারে? বিষয়টি কি আমরা বুঝতে পেরেছি? তার মানে বাস্তবে কেউ যদি একজন 10 টাকা একটা অ্যাডস এর দাম দেয়, আর আরেকজন যদি 5 টাকা একটা অ্যাডস এর দাম দেয়, তাহলে একটা যে ভিউয়ার আছে, ঠিক আছে, তার কাছে সবার প্রথমে, এটা তার স্মার্টফোন মনে করেন, তাহলে প্রথমে কার কাছে কোনটা আগে দেখাবে? সবাই তো ওয়াচ টাইম চায়, তাই না? কোনটা আগে দেখাবে বলেন তো? 5 টাকা আগে দেখাবে নাকি 10 টাকা আগে দেখাবে? সবুজ ভাই বলেছেন 10 টাকার। বাকিদের কি মনে হয়? নাকি মনে হয় 5 টাকার দেখাবে কারণ সে কম টাকা দিয়েছে? তার মানে কি বুঝলাম? আমাদের কিন্তু 10 টাকাই দেখাবে, ঠিক আছে। বিষয়টা কিন্তু সেরকমই, ঠিক আছে। যদি আপনি সম্পূর্ণ অপটিমাইজ করেন, এসইও করে সুন্দর মতো দেন, তারপরও কি হবে? যে বেশি টাকা দিয়েছে ফেসবুককে, তাকেই কিন্তু ফেসবুক প্রমোট করবে। এটা কিন্তু সম্পূর্ণ বিজনেস, তাই না? তাহলে ওয়াচ টাইম যার, টাকা কিন্তু তার। ঠিক আছে, তার তাহলে বিজনেসটা সেভাবে রান হবে। এটা হলো অকশন। আরেকটা কি হলো? রিজার্ভেশন। রিজার্ভেশন মানে কি? রিজার্ভেশন মানে হলো আগে থেকে বুক করা। তার মানে কি? আগে থেকে বুকিং দেওয়া। তো আপনি যদি মনে করেন 10 টাকা 5 টাকা দিয়েছিলেন, আপনি একটি সিট আগে থেকে বুক করে রেখেছেন, ঠিক আছে। তো একজন 10 টাকা নিয়ে আসলো। 10 টাকা নিয়ে আসলে আপনি তো অলরেডি সিট বুক করে রেখেছেন। তখন ফেসবুকে একটু চিন্তা থাকবে না যে আপনি তো 5-10 দিন আগ থেকে এই সিটটা বুক করে রেখেছেন? তাহলে ফেসবুক কি চিন্তা করবে? আপনাকে আগে দিবে নাকি 10 টাকা যে দিচ্ছে তাকে আগে দিবে? অবশ্যই আপনাকে আগে প্রায়োরিটি দেওয়ার কথা, তাই না? আপনাদের কি মনে হয়? যেহেতু আপনি তো 10 দিন আগে থেকে জায়গাটা বুক করে রেখেছেন। নাকি আমরা দেখি যে আগে এসেছে, যে 10 টাকা বেশি দিয়েছে তাকে দেয়? আপনাদের কি মনে হয় একটা হোটেলে গিয়ে যে ডবল টাকা দেয় তাকে কি দিয়ে দেয় কোন হোটেলের সিট? এরকম কি আমরা দেখি? এরকম কিন্তু আমরা নর্মালি দেখি না যে ডবল টাকা দিলে আরেকজনকে বাসা থেকে, রুম থেকে বের করে দিয়ে আমাকে দিয়ে দেয়। মাঝে মাঝে দেয়। ওরকম দিলে সেই হোটেলে আপনি আর জীবনও যাবেন না, ঠিক আছে। ওই হোটেলে গেলে তাদের বিজনেসটি ভালো রান করবে না, ঠিক আছে। আপনি কি যাবেন সবুজ ভাইয়া? আশা করি আপনি যাবেন না। তো নর্মালি আর কি ওরকম করে দেয় না, কিন্তু দিলেও তো আপনি আসলে বুঝবেন না এটা ওরা আসলে ভিতরে কি করে। এটা তো আপনারও দেখার কারণ নেই, আমারও দেখার কারণ নেই, কিন্তু ওরা নর্মালি করে না।
তো অকশন আর রিজার্ভেশন, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি অকশনে 5টা দেওয়া যায়, 1 2 3 4 5 6টা দেওয়া যায়। আর রিজার্ভেশনে কয়টা দেওয়া যায়? শুধুমাত্র দুটো অপশন দেওয়া যায়। তো অকশনে কি কি আছে আমরা একটু দেখি। অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে কি? আপনি একটি নতুন ব্র্যান্ড খুলেছেন, ঠিক আছে, নতুন একটি ব্র্যান্ড খুলেছেন এবং আপনি চান এই ব্র্যান্ডটি সবাই চিনুক। আপনার তাহলে কি সবার প্রথম কাজ কি সেল করা, নাকি আপনার ব্র্যান্ডকে সবাইকে চেনানো? ঠিক আছে, তাহলে আপনি কি দিবেন? অ্যাওয়ারনেস দিয়ে জানাবেন, ঠিক আছে। অথবা মনে করেন আপনি একটি, এই যে নতুনের সামনের দিকে যখন একটি ভোটিং টাইপের যদি শুরু হয়, ঠিক আছে, তাহলে আপনি কি দিবেন? আপনার কি আহ ভোটিং দিয়ে কিছু সেল করবেন? না। তখন আপনি কি করবেন? অ্যাওয়ারনেস দিয়ে একটি ক্যাম্পেইন স্টার্ট করবেন। আমি কি বুঝাতে পেরেছি? তো কেউ যদি এরকম কোনো একটি ক্যাম্পেইন স্টার্ট করে তখন কি করবেন? অ্যাওয়ারনেস টাইপে করবেন। আর একটি উদাহরণ দিতে পারি। সবাই ভালো মতো হাত ধুবেন, ঠিক আছে, হাত ধুলে খাবার খাবেন। তাহলে এটি কি? এটি অ্যাওয়ারনেস টাইপের পোস্ট। ওকে, তাহলে অ্যাওয়ারনেস আমি বুঝতে পেরেছি। অথবা সবাই নিজের স্টুডেন্টদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করবেন। তাহলে এটা কি? আমার সেল দেওয়ার পোস্ট। সবার কি মনে হয়? এটা কিন্তু এটা সেল দেওয়ার পোস্ট না, এটা কি পোস্ট? সবাইকে জানান দেওয়ার পোস্ট, মানে একটি অ্যাওয়ারনেস পোস্ট। তাহলে আপনার কোথায় দিবেন? তখন আপনি অ্যাওয়ারনেস টাইপের পোস্ট দিবেন। তাহলে আপনার কি হবে? রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউস এবং স্টোর লোকেশন। তো আমরা বুঝতে পেরেছি আমার সবাইকে জানান দেওয়া যখন দরকার তখন আমরা অ্যাওয়ারনেস টাইপের পোস্ট দিব। এখন হলো ট্রাফিক। ধরেন আমার যে একটি ছোটখাটো ওয়েবসাইট আমি করেছি, ঠিক আছে, এটা হলো আমার একটি ছোটখাটো একটি ওয়েবসাইট। তো আসুক, এটা হলো আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে আমি চাই সবাই এই ওয়েবসাইটে আসুক। ওয়েবসাইটে এসে সবাই আসুক, এসে দেখুক আসলে কি কি আর কি আছে আমার ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে যখন আসবে তাহলে আমার কি দরকার? ওয়েবসাইটে আসার জন্য আমার কি দরকার বলেন? ওয়েবসাইটে আমার ট্রাফিক দরকার, তাই না? ওয়েবসাইটে কি দরকার আমার? ট্রাফিক দরকার। তাহলে আমি একটি পোস্ট বানিয়েছি এজন্য। তাহলে আমার কি দরকার? ওয়েবসাইটে ট্রাফিক দরকার। তাহলে আমি চাইবো? আমার এই ওয়েবসাইটের যে লিংক আছে সে ওয়েবসাইটে যাতে লিংকে ক্লিক করে, তারপরে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের ভিউ, এটা আমার ল্যান্ডিং পেজ না, এই ল্যান্ডিং পেজে যাতে সবাই ভিউ করে। তারপর আমার যদি ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে সেখানে ভিউ করে, এবং আমার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যাতে মানুষ বেশি মেসেজ করে, এবং যদি আমার কলস থাকে কলস যদি করে, তাহলে আমি কি দিব? আমার ট্রাফিক যদি থাকে তাহলে আমি সেখানে দিব। তারপর হলো এঙ্গেজমেন্ট। যদি ধরেন যে আমি চাই আমার সেল দরকার নেই, আমি চাই আমি এমন একটি পোস্ট করেছি যেখানে আমার শেয়ার করবে, ঠিক আছে, শেয়ার করবে এবং শেয়ার করবে, লাইক করবে, ঠিক আছে, আমি একটি ব্লগ করেছি। তো এই ব্লগে তারা কি করতে চাই? শেয়ার করবে, লাইক করবে। এরকম একটি আমি এঙ্গেজমেন্ট পোস্ট আমি করেছি। তাহলে আমার কি দরকার? মেসেজ করবে, ভিডিও ভিউজ করবে, পোস্ট এঙ্গেজমেন্ট মানে লাইক শেয়ার করবে, এরকম একটি পোস্ট করেছি। তাহলে আমি কি দেব? এঙ্গেজমেন্ট টাইপের আমি দিব। ওকে। তারপরে হলো লিডস। লিডসটা কি? আমরা যে একটি ক্যাম্পেইন করেছিলাম লিড আইডি, ঠিক আছে, লিড আইডিতে আমরা কি দিয়েছিলাম সবাই? যে আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে ফ্রিল্যান্সিং করব, তাই না? আপনাদের নাম টাম থেকে সবকিছু আপনারা দিতে পারবেন। তো এখানে কি ছিল? একটা ফর্ম ছিল না? এবং আমরা সবাই ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সিং করে কিছু আর্ন করার জন্য আশাই করেছেন, এবং এখানে কল দেওয়ার একটি অপশন ছিল। তাহলে এরকম যদি একটি ক্যাম্পেইন সৃষ্টি করতে চান ফেসবুকে, তাহলে কি দিবেন? লিডস টাইপের একটি ক্যাম্পেইন সৃষ্টি করবেন। ওকে। তো আপনাদের মনে হলো না
আমি একটি অ্যাপ বানিয়েছি। আমি অ্যাপ বানাতে পারি অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে। তো আমি একটি অ্যাপ বানিয়েছি এবং আমি চাই আমি গুগল প্লে স্টোরে আমি অ্যাপটি দিয়েছি। সবাই ফেসবুকে অ্যাপটি খেলবে এবং পরবর্তীতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করবে। ওকে, আপনি ইভেন্টগুলো দিয়ে রেখেছেন, জাস্ট গেমটি খেলবে। তাহলে আপনি কি করবেন? অ্যাপ প্রমোশন ইভেন্টটি দিবেন। ঠিক আছে। লাস্টে হলো সেল পোস্ট। তো আপনি মনে করেন আপনি একটি ফেসবুক পেজ করেছেন, ঠিক আছে? তো ফেসবুক পেজে আপনি কি দিয়ে রেখেছেন যে এখানে আপনি জাস্ট সেল করবেন, আপনার প্রোডাক্টটি কি করবেন? জাস্ট সেল করবেন, এটা আপনি দিয়ে রেখেছেন। তাহলে কি করবেন? আপনি সেল একটি পোস্ট করবেন। তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি। তো ধরেন আমরা এখন সেল একটি পোস্ট করি। আর আমরা একটু আগে দেখেছি রিজার্ভেশনে কি আছে, অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট। এই দুটো ছাড়া কিন্তু আর কোনোভাবে রিজার্ভেশন করা যায় না। তো আমাকে বলেন তো আমরা কি অডিয়েন্স, আমরা কি এইগুলো কি সব কি আমরা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এগুলো কি আমরা সবাই ক্লিয়ার? না ক্লিয়ার হলে আমাকে বলেন। তাহলে আমরা সেল দেখতে পাচ্ছি, তাহলে আমরা সেল পোস্ট এখানে কন্টিনিউ করি। এখানে লিখেছে যে এটা নতুন করেছে, ইউ নো লঙ্গার চুজ দ্য ক্যাম্পেইন সেট আপ। ওকে। ওকে। তো আমাদের এখানে সেট আপ করা লাগছে না, এখানে একটা পোস্ট আসতো। তো এখন আমরা নতুন একটি ক্যাম্পেইন সেট আপ করবো। তো আমরা যে কোনো নাম দিতে পারি। ধর এখানে আমি নাম দিলাম আরাফাত, আরাফাত ভাইয়ের নাম দিলাম আরাফাত। তার মানে আমরা যে কোনো নামই দিতে পারি। ওকে, নাম দিলাম হলো আরাফাত ওয়ান। তো এখানে আমরা প্রথমে কি দিতে হবে আমাদের? আমরা কিন্তু এখানেও কিন্তু আমাদের বাইং টাইপটা চেঞ্জ করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ ক্যাটালগ, আমরা ক্যাটালগ করতে পারবো না, ক্যাটালগ আমরা বাংলাদেশের জন্য করতে পারছি না। কিন্তু যদি আমরা ক্যাটালগ করতে চাই, আমরা যদি বাইরের দেশে থাকতাম আমরা ক্যাটালগ এখানে দিতে পারতাম। এবং এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাটালগ এখানে দিতে পারছি না, দেখে এটা অন করতে পারছি না। এখানে আমাদের প্রথম কি করতে হবে? আমাকে অনেকে বলে স্যার বাজেটটা আমি কোথায় দিচ্ছি? তো বাজেটটা আমরা কোথায় দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি। অনেকে বুঝে না স্যার আমি বাজেটটা কোথায় দিচ্ছি। বাজেটটা আমরা কিন্তু এই জায়গায় দিচ্ছি। ওকে। তো আমরা বাজেটটা দিব। আমরা ক্যাম্পেইন বাজেটটা এখানে সেট করতে পারি। আমরা এখানে অ্যাড বাজেট করতে পারি, অথবা ক্যাম্পেইন বাজেটটা এখানে সেট করতে পারি। ক্যাটালগে কি হয় একটু আগেও আমি বলেছি। ক্যাটালগে আমি এখানে দিয়েছি, ক্যাটালগ দিয়ে প্রোডাক্ট শোকেস করা যায়। আপনার যে কয়টা প্রোডাক্ট আছে সেটা আপনি আপনার ক্লায়েন্টকে দেখাতে পারবেন। সেটা ফেসবুক মেসেঞ্জারে প্রোডাক্টগুলো শোকেস করতে পারবেন, যেটা একটু আগে আমি দেখিয়েছিলাম। ফেসবুক গুগলে যদি যাই, আমি গুগলে গিয়ে যদি ফেসবুক ক্যাটালগ ফেসবুক যদি লিখি, আমি দেখাতে পারবো। দেখেন এরকম এখানে যেমন দেখতে পাচ্ছি এভাবে। এভাবে দেখতে পাচ্ছি না, এভাবে করে সবগুলোর দাম দেখিয়ে এবং ছবিগুলো এভাবে করে জাস্ট শোকেস করা। দেখতে পাচ্ছেন ছবিগুলো? এটাই হলো ক্যাটালগ, আলাদা আলাদা করে প্রোডাক্টগুলো শোকেস করা। আলাদা, ক্লিয়ার? আর কিছু না, এটাই হলো ক্যাটালগ। তাহলে আমরা ডেইলি বাজেট হিসেবে দিতে পারি অথবা লাইফ টাইম বাজেট দিতে পারি। তো ধরেন আমরা লাইফ টাইম বাজেট দিলাম হলো $100। $100 দিয়ে দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি লাইফ টাইম বাজেট মানে কি, টোটাল বাজেট, অথবা আমরা ডেইলি বাজেটও দিতে পারি। তো ডেইলি বাজেট আমরা দিলাম যে আমাদের ডেইলি বাজেট হলো $20। এবং এর পরের যে আমরা সেট টুতে গিয়ে আমরা সিলেক্ট করতে পারবো যে আমরা কয় দিনের জন্য এটা করব। আমরা এই প্রথমে কি সিলেক্ট করতে পারবো? টাকা। পরেরটাতে কি সিলেক্ট করব? কয়দিন সিলেক্ট করব। ওকে। তাহলে আমরা এইটুকু আমরা বুঝতে পেরেছি। এখানে আর শো সেটিংস দিয়ে কিছু লাভ নেই।
তো আমরা এখানে দেখতে পারছি এবি টেস্টিংকে আমরা ক্লিয়ার হয়েছিলাম তখন, আশা করি আমরা ক্লিয়ার হয়েছিলাম। এখানে দেখেন ক্রিয়েটিভ ভাবে করতে পারি, অডিয়েন্স দিয়ে আমরা করতে পারি, অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারি, অডিয়েন্স দিয়ে করবে, প্লেসমেন্ট দিয়ে করবে, অথবা কাস্টম দিয়ে করবে, যেভাবে চাই আমরা এবি টেস্টিংটা করতে পারি। ওকে। এবং অ- যে অডিয়েন্স যে টেস্টিংটা হবে, এটা দেখেন কস্ট পার লিঙ্ক, কস্ট পার লিঙ্ক করে হবে, নাকি কস্ট পার থাউজেন্ড অ্যাকাউন্ট, সেন্টার অ্যাকাউন্টস রিচড, কস্ট পার পার্সেস, নাকি কস্ট পার 3 অ্যাকাউন্টস প্লে। এগুলো সব কিছু দেখে তারা একটা রেজাল্ট বের করবে। ঠিক আছে। তো আপনি যদি এবি টেস্ট করতে চান করবেন, আমি আপাতত করছি না, কারণ করতে গেলে অনেক সময় লাগবে। আর স্পেশাল অ্যাড ক্যাটাগরি, আমরা আশা করি মনে আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি। এই চারটা কি সবাই মনে আছে? ফাইন্যান্সিয়ালের জন্য যদি আমি অ্যাডস ক্রেডিট কার্ড দিয়ে, এটা আমি যে পোস্টটি দিতে চাচ্ছি, এটা কি আমার ক্রেডিট কার্ডের জন্য, নাকি এমপ্লয়মেন্টের জন্য, নাকি হাউজিং এর জন্য, নাকি পলিটিক্স এর জন্য? ধরেন আমি ক্যানভাতে যাই, আমি একটা ছবি রেডি করে রেখেছিলাম, দেখি ছবিটা এখানে আছে নাকি। এটাতে নেই। 1 মিনিট আমাকে একটু সময় দেন। তো আমরা এখানে আসছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, না আমি ঢাকা নাই, ঢাকায় নাই আমি। যাই হোক, আমরা এখানে একটু দেখি যে এখানে আমার, এখানে আমরা যে কোনো ক্যাটাগরি দিতে পারি। বৃষ্টি হচ্ছে না, আমি বললাম যে এখানে আমার অনেক বাতাস বইছে, তো তো আমি যেখানে আছি, যেখানে একটু বাতাস বইলেই মানে ইয়ে হতে পারে, কারেন্ট যাওয়ার একটা প্রবণতা আছে আমি যেখানে আছি আর কি। তো আমরা একটু এখান থেকে দেখি, এবি টেস্টিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে কোন জায়গায় ছিলাম, সরি। আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমরা অন অফ করে দিব, যাতে আমাদের আহ, এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমরা এখানে অফ করে দিতে পারি। তারপর আমরা এখানে নেক্সট যে বাটন আছে, এখানে আমরা নেক্সট বাটন করে দিব। এখানে আমরা যে কোনো একটি নাম দিয়ে দেবো। ঠিক আছে, আগের বার দিয়েছিলাম আমরা আরাফাত ভাইয়ার নাম, আমরা এখন দিয়ে দিই হলো সবুজ। কোনো সমস্যা নেই, একজনের নাম দিলেই হলো। এরপরে আমরা এখানে সিলেক্ট করব আমাদের আসলে কি দরকার। মেসেজ ডেস্টিনেশন, আমরা এখানে ওয়েবসাইট দিয়ে করতে পারি, অ্যাপ দিয়ে করতে পারি, ওয়েবসাইট অ্যাপ করতে পারি, যে কোনো ভাবে আমরা করতে পারি। ঠিক আছে। আমরা এখানে যে কোনো ভাবে আর কি নিতে পারি। আমরা কিভাবে কনভার্সেশন নিতে চাই, আমরা মেসেজ ভাবে নিতে চাই ফেসবুক মেসেঞ্জে। এখন আমাদের সিলেক্ট করতে হবে কোন পেজে আমরা নিতে চাই। তো আমরা যদি এখানে এই মেসেজ অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমরা যে কোনো পেজেই কিন্তু আমাদের এই অ্যাডস ক্যাম্পেইনটি করতে পারি। ঠিক আছে। তো আমরা নেক্সট থ্রেডেও নিতে পারি, অথবা সুদীপ যে ফ্যাশন আছে এটাও কিন্তু আমরা নিতে পারি। সুদীপ ফ্যাশন আমরা করেছি না, মনে আছে? তো আমরা যেটা করতে পারি সেখানে নিতে পারি। কিন্তু আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করব, আমি একটু আগেও বলেছি, আমরা যদি ফেসবুকের অ্যাডস ক্যাম্পিং যদি করি, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং করতে আমাদের কিন্তু অবশ্যই, এটা কিন্তু এটা পেইড ক্যাম্পিং। ঠিক আছে, এটা কিন্তু পেইড ক্যাম্পিং। এটা কি ক্যাম্পিং ভাড়া? পেইড ক্যাম্পিং। এখন যদি আপনার মনে হয়, স্যার পেইড ক্যাম্পিং এ আমাকে ক্লায়েন্ট কি টাকা দিবে, এখন কিন্তু আপনার ডুয়েল কারেন্সি বাংলাদেশি যে ক্লায়েন্ট আছে, বাংলাদেশি ক্লায়েন্টের বেশিরভাগই কিন্তু আপনার কার্ড থাকবে না। আমি বোঝাতে পেরেছি? তখন কিন্তু আপনার কার্ড নিয়ে আসতে হবে, ওনাকে বলবেন যে আপনাকে আমাকে ধরেন এখন হলো মনে করেন 130 টাকা যদি হয়, তার কাছ থেকে আপনি একটা আম, লাভ চেয়ে তার কাছ থেকে আপনি একটা অ্যামাউন্ট চেয়ে নিলেন। ঠিক আছে। হাসান ভাইয়া, আলী ভাইয়া বুঝতে পেরেছেন?
একটা লাভ চেয়ে আপনি তার কাছে একটা অ্যামাউন্ট চাইলেন যে আপনার অ্যাড ক্যাম্পেইন করে দিব, আপনি আমাকে এত টাকা দিবেন। অথবা আপনি তার অ্যাকাউন্ট ম্যানেজ করে দিবেন 7 দিনের জন্য, তো তার কাছ থেকে এই জন্য একটা অ্যামাউন্ট আপনি চাইলেন। আমি বুঝতে পেরেছি ভাইয়া? আর বাইরের দেশে যারা থাকে তাদের কিন্তু অলরেডি কার্ডটি অ্যাড করা থাকে। আমি ভাইয়া বুঝতে পেরেছি, কার্ডটি কি থাকবে, অ্যাড থাকবে। তাহলে আপনি যে ম্যানেজমেন্ট করবেন তার জন্য আপনি শুধুমাত্র সেই কারণে টাকা চাইবেন। আমি কি বুঝতে পেরেছি? ভাইয়া কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এখন যদি আপনার বিজনেস থাকে, আপনার নিজের বিজনেস আছে, এবং আপনি আপনার বিজনেস বড় করার জন্য আপনি একটি অ্যাড রান করবেন, তাহলে আপনাকে, আপনি নিজের বিজনেস যদি অ্যাড বড় করতে চান অ্যাড রান দিয়ে, আপনাকে কে টাকা দিবে? অবশ্যই আপনি যদি ইনভেস্ট করতে চান আপনার নিজের টাকা নিজে দিতে হবে। এটা অর্গানিক মার্কেটিং না, যেটা আপনার ফ্রি ফ্রি হবে। তার মানে আপনার নিজের টাকা দিয়ে নিজের বড় করতে হবে। হোসেন ভাইয়া, কি আমি বুঝাতে পেরেছি নাকি বুঝাতে পারিনি? ভাইয়া কি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা এখান থেকে ইয়ে দিব, তারপর আমরা এখানে হোয়াটসঅ্যাপের বাটন দিব। এটা কিন্তু আমার নাম্বার না, যে কোনো একটা নাম্বার দিয়েছিলাম। তারপরে এখান থেকে আমরা একটা স্টার্ট ডেট এন্ড ডেট দিব। এখানে আমি বলেছিলাম আগেবার আমরা আরাফাত প্রথমটা দিয়েছিলাম, আর এখানে আমরা শেষ নাম্বার দিয়েছিলাম। আমরা একইভাবে এখানে একটি শুরু দিব, আর এখানে আমরা একটি শেষ দিব। ঠিক আছে? আমরা শুরু কবে দিব? আমরা আজকে মনে হয় 6 তারিখ, এটা স্টার্ট দিয়েছি, আর এখানে একটা এন্ড ডেট দিব। এন্ড ডেট ধরেন আমরা দিয়েছি, এটা কয়দিনের জন্য রান করতে চাই? 1 2 3 4 5, 5 দিনের জন্য আমরা রান করতে চাই। তাহলে আমরা এন্ড ডেট কয়দিন দিলাম? 5 দিন। তাহলে আমার টোটাল কত দিন, কত ডলার হলো? $100। ঠিক আছে? এখন যদি আপনি জিজ্ঞেস করেন, স্যার আমার সর্বনিম্ন আমি কত টাকা দিতে পারি, আপনার কিন্তু সর্বনিম্ন, সর্বনিম্ন কিন্তু আপনি $4 নিচে একটা অ্যাড রান করতে পারবেন না। ঠিক আছে? আমরা ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সর্বনিম্ন কিন্তু $4। 7 তারিখ থেকে, 7-এর পরে 8 9 10 11, 1 2 3 4 5। ওকে, তাহলে কালকে থেকে 7 তারিখ থেকে 5 তারিখ 11 তারিখ পর্যন্ত 5 দিনের জন্য আমরা এটাকে রান। পরে অডিয়েন্স, অডিয়েন্সটা আমরা অলরেডি দেখেছি, গতকালকে অডিয়েন্সকে আমরা ক্লিয়ার হয়েছিলাম। এখানে আমরা কি করব, আমরা ডিটেলস অডিয়েন্সটা আমরা দেখতে পারবো। ওকে, অডিয়েন্স ম্যাপিং যেটা আমরা দেখেছি এটা কিন্তু আমরা এখানে করতে পারবো। তো এখানে আমরা একটু দেখি আবার, যদি দেখতে চাই, আমরা অডিয়েন্স কন্ট্রোল লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি, অডিয়েন্স আমরা এখানে লোকেশন দিতে পারবো। ব্রাউজ করি, আমরা এখানে দিতে পারি, আমরা এখানে যাই, এখানে আমরা লোকেশন দিই, মনে করেন ঢাকা দিই, ঢাকা, ঢাকা ডিভিশন ঢাকা, দেখতে পাচ্ছি ঢাকা এখানে চলে এসেছে। তো এভাবে করে কিন্তু আমরা লোকেশন গুলো দিতে পারবো। ওকে, আমরা গত ক্লাসে যেমন দিয়েছিলাম। আর আমরা এখানে অডিয়েন্সের কথা বলেছিলাম, মনে আছে? ডেমোগ্রাফি, আমরা এখানে যদি সাজেশন দেই, ডিটেলস টার্গেটিং, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট আর বিহেভিয়ার, এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। এগুলো আমি আর আজকে আর আলাদাভাবে বললাম না। ঠিক আছে? আমরা কিন্তু এটি কিন্তু এটার জন্যই কিন্তু সবাই টাকা খরচ করে। ঠিক আছে? আমরা কিন্তু টাকা দেই জাস্ট এই তিনটার জন্য। এটা কি, আমরা বিষয়টি কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না একটু বলেন? আমরা কিন্তু টাকা খরচ করি জাস্ট এই তিনটা অপশনের জন্য, না হলে কিন্তু টাকা আমরা খরচ করতাম না। অনেকে কিন্তু এটা বুঝে না, জাস্ট স্কিপ করে যায়। আমি কিন্তু অবশ্যই বলি, আপনি যদি না জানেন যে আপনার প্রোডাক্টটি কে কিনবে, না হলে কিন্তু আপনার অ্যাড ক্যাম্পেইন দেওয়ার কোনো দরকারই নেই। ঠিক আছে? এটা নিয়ে আপনার রিসার্চ করতে হবে। ঠিক আছে, যে আপনার প্রোডাক্টটি কে ইয়ে করবে,
ঠিক আছে, আপনি একটি মনে করেন গেম, মনে করেন গেমের কথাই বলি, একটা গেম সেল করবেন। ঠিক আছে, এটা কি মেয়েরা গেম খেলে? মেয়েরা কি গেম খেলবে? তো আপনি একটি গেম সেল করবেন। এখানে ডেমোগ্রাফিক আর বিহেভিয়ার দিয়ে দিয়েছেন সব মেয়েদের। তাহলে সেই অ্যাডস ক্যাম্পেইন কি ভালো কাজ করবে আপনাদের মনে হয়? তো আপনার অবশ্যই যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন সেটা নিয়ে রিসার্চ করবেন। আমার কথাই বুঝতে পেরেছেন? যে কাজই করবেন একটু মনোযোগ দিয়ে, ভালোবাসা দিয়ে করবেন। ঠিক আছে, এটাই হলো আমার একটি আপনাদের কাছে চাওয়া। ওকে? তো আমি এগুলো বেশি কিছু দেখাই না এই বলে যে আপনারা দেখবেন না, বিষয়টা কিন্তু সেরকম না। ঠিক আছে, আমি কিন্তু পুরোটাই দেখানোর চেষ্টা করি। তারপরে আমরা এখানে আসব। এখানে এসে তৃতীয়টা দেখি। লাস্টে আমরা আরেকজনের নাম দেই। ধরেন আমরা একটা নাম দিলাম হলো হোসেন আলী। হোসেন নাম দিলাম। এখানে আমরা নাম দিলাম, এখানে আমরা যে কোনো কিছুই লিখতে পারি। আর এই জায়গায় আমরা অ্যাডটি ক্রিয়েট করব। ঠিক আছে, তো অ্যাডটি আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? আমরা ক্রিয়েট অ্যাড যে আছে, ক্রিয়েট অ্যাড করতে পারি, অথবা অলরেডি যে অ্যাড আছে আমার বানানো সেটা আমরা করতে পারি, অথবা আমরা একটি ক্রিয়েটিভ হাব ক্রিয়েট করতে পারি। তো আমরা একটি নতুন অ্যাড করি, নাকি আমরা, আপনারা কি চান? নতুন অ্যাড বানাবো, নাকি এক্সিস্টিং অ্যাড দিব, নাকি আহ, কি করব বলেন, আপনারা কি চান? যারা আছেন, যে কয়জনই আছেন, নতুন অ্যাড দিব? ভাইয়া বলেছেন, সাজিদ ভাইয়া বলছেন নতুন অ্যাড দিতে, তাহলে আমরা নতুন অ্যাড দিই। তাহলে আমার অবশ্যই ম্যানুয়াল যে আছে, ম্যানুয়াল আপলোড থাওয়া লাগবে। এরপরে সেট আপ ক্রিয়েটিভ যে বাটনটি আছে এখানে আমার ক্রিয়েট করতে হবে। এরপরে ইমেজ অ্যাড যে আছে সেটা আমার এখানে ক্রিয়েট করতে হবে। তো যদি আমি ইমেজ অ্যাড করি তাহলে ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড করলে ভিডিও অ্যাড। তাহলে আমি ইমেজ অ্যাডের বাটনে ক্লিক করি। আমি অলরেডি এটি রেডি করে রেখেছিলাম। তো আমি আপলোড বাটনে ক্লিক করি, ডাউনলোড বাটনে ক্লিক করি, এটা আমি অলরেডি রেডি করে রেখেছিলাম। তো আমি ছবিটা ক্রিয়েট করি, আসুক। যদি আমি দেখাতে চাই আমি কি ছবি রেডি করে রেখেছিলাম আপনাদের জন্য, দেখতে পেরেছেন এই ছবিটা কিন্তু আমি অলরেডি বানিয়ে রেখেছিলাম। ঠিক আছে, ক্রিয়েটিভ হাব মানে কয়েকটি ছবি একসাথে আর কি, এটা হলো ক্রিয়েটিভ হাব। তো আমি এটাকে রেডি করে রেখেছিলাম, এটা আমি নেক্সট বাটনে ক্লিক করি। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা আমার তিন ভাবে, তিন জায়গায় তিন ভাবে দিবে। একটা হলো স্কোয়ার, একটি হলো ভার্টিক্যাল, আর একটি হলো হরিজন্টাল। ঠিক আছে, এটি হলো স্কোয়ার, এটি হলো ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে হলো আমরা যে রিলস দেখি, কেউ যদি রিলসে দেখে এরকম করে অ্যাডটি দেখবে, আর অরিজিনাল যদি দেখে তাহলে এভাবে দেখবে। আপনি যদি চান এটা এভাবেও দিতে পারেন। ঠিক আছে, আপনি যেটা যেভাবে দিবেন সেটা কিন্তু সেভাবেই আর কি পোস্টটি দেখাবে। ওকে? তো আমরা কিন্তু যেভাবে আর কি শো করাবো সেভাবে কিন্তু আর কি জিনিসটা দেখা যাবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। তো আমাকে বলেছে প্রাইমারি টেক্সট কি হবে। তো আমি অলরেডি কিন্তু আপনাদের চোখের সামনে এগুলো সব রেডি করেছিলাম। আমি এখানে আগে আমাদের উপরের টেক্সটটি কপি করে রাখি, কপি করে এখানে দেই। প্রাইমারি টেক্সট উপরে কি লেখা থাকবে? উপরে এটা লেখা থাকলো। এবং আমরা এখানে হেডলাইন কিছু দিতে পারি। যদি বেশি কিছু চাই এখানে একটা একটা করে অ্যাড করতে পারি। হেডলাইন একটা দেই, পাঁচটা মতো হেডলাইন দিতে পারি, একটা আর কি দেই, ওইটাই দেই। আর ডেসক্রিপশন, ডেসক্রিপশন কি দিতে পারি? ডেসক্রিপশন দিতে পারি এই পুরোটা। ঠিক আছে, আমাদের যা যা আছে সবকিছু আমরা ডেসক্রিপশনে দিতে পারি। দেখেন আমি বেশি কিছু লিখিনি। আমাদের উপরের টুকু কেন আসেনি? আমরা উপরেরটাও দিতে চাচ্ছি। ও, আসছে। তো আমরা এখানে দিয়েছি উইন্টার ফ্যাশন 2025 হবে। এটা আগের বারের পোস্ট দেখে। ওকে, উইন্টার ফ্যাশন 2025, শীতের ফ্যাশনের জন্য।
এখানে আমার যেগুলো আছে সেগুলো দিয়েছি। এরপরে আমাদের সিটিএ বাটন, সিটিএ বাটন কি আমরা মনে আছে, কেউ যখন পছন্দ করবে সে সিটিএ বাটনে ক্লিক করবে। পরে নেক্সট বাটনে ক্লিক করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে কিন্তু আমার ওভারলে বাটনে এভাবে আর কি দেখা যাবে, ঠিক আছে। অ্যানিমেশন গুলো দেখতে পাচ্ছি। আর মিউজিক হলে মিউজিক আমরা চাইলে এখানে দিতে পারবো। এখানে অলরেডি একটা মিউজিক আছে, আমি দিব না, ঠিক আছে। আর যদি আমি চেঞ্জ মিউজিক করতে চাই, এখান থেকে চেঞ্জ মিউজিকে ক্লিক করব, অলরেডি মিউজিক বাস আছে। তো চাইলে আমি দিলে আমাদের এখানে সমস্যা করবে, সেজন্য আমি দিলাম না। এরপরে আমরা ডান বাটনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। ওকে। তো এখানে আমরা কিভাবে একটি এই জায়গা থেকে পোস্টটি ক্রিয়েট করা যায় সেটা কিন্তু দেখেছি। এটা কিন্তু বেস্ট উপায়ে না, আরো কিন্তু সুন্দর মতো করা যায়, ঠিক আছে। এই জন্য আবার ক্যাম্পেইন স্কোর কত দেখা যাচ্ছে, 67। আরো যদি সুন্দর মতো করতাম, এটা কিন্তু ক্যাম্পেইন আরো সুন্দর এসিও করলে এটা কিন্তু আরো আপ হতো। আমি বুঝাতে পেরেছি? এখন বলেন তো এটা কেন 67 আছে, আরো কিন্তু আপ হয়নি কিন্তু, কেন? আমরা কিন্তু অডিয়েন্স দেইনি। সবার কি মনে আছে? অডিয়েন্স দিয়েছি? অডিয়েন্স কিন্তু কিছুই দেয়নি। অডিয়েন্স দিলে কিন্তু আস্তে আস্তে আপ হবে। ওকে। যদি এখানে ক্লিক করি, দেখেন বাজেট দিয়েছি, অডিয়েন্স কিন্তু দেয়নি, ঠিক আছে। দেখেন ডুপ্লিকেট দিস অ্যাড, মানে এই যে আমরা ইয়ে দিইনি, ভিডিও অ্যাড দেইনি, ডুপ্লিকেট অ্যাড দিইনি, ও কিন্তু আমারে বলছে যে কি কি করা লাগবে। এগুলো আমরা ওরটা দিয়েও করতে পারি। এর পরবর্তীতে আমরা পাবলিশ ক্লিক করলে আমাদের কি করা লাগবে, আমাদের কিন্তু টাকা কেটে নিবে। আমরা কিন্তু যদি টাকা না থাকে আমরা কিন্তু পাবলিশ ক্লিক করব না। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? অনেকে কিন্তু ভুলে পাবলিশ ক্লিক করে আমাকে বলে, স্যার আমি পাবলিশ ক্লিক করে ফেলেছি, কি করব? তো আমি ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ বাটনে ক্লিক করলাম। তো আমরা এই জন্য আমরা দেখতে পাচ্ছি এখন এই যে রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, কস্ট পার ক্লিক, অ্যামাউন্ট, এন্ডিং। এইখানে আমরা দেখতে পারবো যে আমার অ্যাডটি কেমন কাজ করছে। আমরা কি সবাই ক্লিয়ার? যদি আমার অ্যাডটি ভালো কাজ করে, আমরা অ্যাডের জন্য আরো বেশি, আর মনে করেন 5 দিনের জন্য দিয়েছি, আরো 10 দিনের জন্য আমি এর উপরে টাকা খরচ করব। যদি দেখি এটা রিচ ভালো হচ্ছে না, রিচ ডাউন খাচ্ছে, তাহলে আমি আর এটার উপর রান করব না, আরো নতুন একটি অ্যাড আর কি দিব। তো এই গ্রাফের মর্ম কি আমরা বুঝতে পেরেছি? গ্রাফের কিন্তু মর্ম অনেক বেশি। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করেন, আমি আপনাদের এখনই উত্তর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, মুকুল ভাইয়া বলেন। মুকুল মিয়া ভাইয়া কিছু বলবেন? কথা বলেন। সাউন্ড শুনছি কিন্তু কথা শুনছি না। না বললে আমি মিউট করে দিব। ওকে। সবুজ ভাইয়া বলেন। জি হ্যালো। জি ভাইয়া বলেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি বলেন। এতক্ষণ যে আমরা যে কাজটা দেখলাম, জি জি। এটা তো অ্যাড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজমেন্ট, অ্যাড ম্যানেজার ফেসবুক ডট কম। এই ওয়েবসাইটে গিয়ে কাজটা করছেন নাকি এখানে কি অ্যাড ক্রিয়েট করতে হয় প্রথমে নাকি অ্যাকাউন্ট করতে হয় সেটা ওয়েবসাইটে? প্রথমে আপনি, আমি দেখিয়ে দিই আপনাকে, আপনি মনে হয় বুঝতে পারেননি, আমি স্ক্রিনটা দেখিয়ে দিই। শেয়ার করে যদি দেখেন। দেখেন, ফার্স্টে আপনার ফেসবুক, স্ক্রিনে ফেসবুক দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। ফেসবুক অ্যাকাউন্ট করলেন, ঠিক আছে। তারপর আমি আপনাদের দেখালাম ফেসবুকের পেজ করা, ঠিক আছে। তারপরে আপনি জি ফেসবুক মেটা বিজনেসে ঢুকলেন, ঠিক আছে। জি ফেসবুক স্ল্যাশ মেটা বিজনেস আমি তো দেখিয়েছি, যে
business.facebook.com। ওকে, জি, তারপরে আপনি এটি পোর্টফোলিও করলেন, পোর্টফোলিও বানালেন। ওকে, জি, তারপরে আপনি আপনার নিজে যে পেজটি আর কি বানালেন, এই ফেসবুক পেজটি অ্যাড করবেন। ওকে, তারপর আপনি ডুয়াল কারেন্সি কার্ড যেটি আছে এটি অ্যাড করবেন অ্যাড অ্যাকাউন্টে। ওকে, জি, অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করার পরে আপনার অ্যাডস স্ল্যাশ, এরকমই লিখে দিই, অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক বুঝলাম। ডট কম স্ল্যাশ অ্যাডস ম্যানেজার, ম্যানেজার। ঠিক আছে, এখানে লিখেছিলাম আর কি। তারপরে এখানে যাবেন। ঠিক আছে, এখানে গিয়ে ক্রিয়েট ক্যাম্পেইন করবেন। ওকে, ক্লিয়ার জি, এখন? আর যদি আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে, ঠিক আছে, ক্লায়েন্ট থাকলে আপনার কি করতে হবে বুঝতে পেরেছেন? আপনার যে পোর্টফোলিও আছে, পোর্টফোলিও করার পরে ওনাকে পার্টনারে অ্যাড করবেন, যে পিপলে অ্যাড করবেন। ঠিক আছে, পিপলে অ্যাড করার পরে আপনি তার পেজটি অ্যাড করবেন, অথবা পিপলে অ্যাড না করেও আপনি তাকে পেজে অ্যাড করতে পারবেন। ওকে, দুইভাবে পসিবল। তার মানে কি, পেজই আপনার তার অ্যাড জন্য করে লাগবে। ওকে, জি, তার জন্য কি আলাদা কোনো অ্যাড অ্যাকাউন্ট পদ্ধতি নেই? যদি তাকে তার তার অ্যাড অ্যাকাউন্টে করা লাগে, তাহলে কিন্তু অবশ্যই তাকে অ্যাড করা লাগবে। ওকে, রিকোয়েস্ট যদি করতে চান, ঠিক আছে, রিকোয়েস্ট করতে চাইলে কি দরকার, তাকে কিন্তু পিপল হিসেবে অ্যাড করতে হবে, এবং তার যে পেজটি অ্যাড করা আছে সেইটি কিন্তু থাকা লাগবে। ওকে, ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? আপাতত কোনো প্রশ্ন। ওকে, নাহলে নেক্সট ক্লাসে কোশ্চেন করেন। ওকে, হ্যাঁ ইউজার ভাইয়া বলেন। অলরেডি আর মিউট আছে ভাইয়া, আপনি আনমিউট করতে পারবেন এমনি। বলেন। কথা বলতে হবে ভাইয়া, আপনার কথা শুনতে পাচ্ছি না। তাহলে সবার যেহেতু সবাই বুঝতে পেরেছেন, যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নেক্সট ক্লাসে আমাকে আবার জিজ্ঞেস করবেন। তাহলে আজকের ক্লাস আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই ক্লিয়ার। প্রবলেম হলে নেক্সট ক্লাসে আবার আমার সাথে দেখা করবেন। আজকের জন্য এটুকুই, এবং সবাইকে বলবেন নেক্সট ক্লাসে যাতে ঠিক মতো আসে। ওকে, আজকের জন্য এটুকুই। গুড নাইট। ভাইয়া, জি জি। আমার একটা কোশ্চেন হচ্ছে, আমি ধরেন যে আমার একটা ক্লায়েন্ট আমাকে অ্যাড ডিজাইন করতে বললো, বা অ্যাড একটা ওনার অ্যাকাউন্টে অ্যাড করে নেবে আর কি, অ্যাড তৈরি করে নেবে। উনি অ্যাড বানিয়েছেন, ওটাকে আপনি অ্যাডস ক্যাম্পেইন এ রান করবেন। রান করব, জি জি জি। তাই ওটা আপনি এক্সিস্টিং অ্যাড দিয়ে দিবেন। আমি তো একটু আগে দেখেছি। না, সেটা তো দেখালেন, সেটা সেটা আমার কোশ্চেন না। আমার কোশ্চেন হচ্ছে, আমার ধরেন যে আমার কোনো ডুয়েল কারেন্সি কার্ড নাই, এর জি, মধ্যে আমার ধরেন একটা ক্লায়েন্ট আসলো যে ওনার এই কাজটা করে দিতে হবে আর কি, অ্যাড। ওনার তখন কাজটি আমি করে কি দিতে হবে। করব? আপনার তো ডুয়াল কারেন্সি কার্ড নেই। এখন কথা হলো, নেই। আমি যেটা বললাম আপনাকে একটু আগেই, যে বাংলাদেশি লোকদের বাংলাদেশি ক্লায়েন্টের বেশিরভাগই কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড থাকবে না। তখন জি কিন্তু আপনার নিজের ডুয়াল কারেন্সি কার্ড না হলে আপনি কাজটি পাবেন না। জি ঠিক জি আছে, জি, মানে এটা দেশের ক্ষেত্রে, হ্যাঁ, বাইরের দেশে বাংলাদেশের ক্ষেত্রে আর অবশ্যই কি। তার কাছে থাকবে। ঠিক আছে, তখন ওনার ওনার কার্ড দিয়ে ওনাকে, আমি কাজটা চালাই দিতে পারবো নাকি?
ওনাকে বলতে হবে যে আমি আপনার কাছে শুধুমাত্র পারিশ্রমিকটা নিচ্ছি, আপনার অ্যাকাউন্টে আপনি টাকাটা ভরেন, অ্যাডের জন্য এত টাকা লাগবে, আপনি এত টাকা ভরবেন, বাকিটা আমার পারিশ্রমিক, আপনি আমাকে ফাইবারে যেহেতু আমরা কাজ করছি ফাইবারের টাকাটি আপনি ফাইবারে দিবেন। ওরা তো ওকে। টাকার এমনি দেওয়া লাগবে এখানে, আর বাকি ওকে ভাইয়া। টাকাটা আপনি ডলারে এসে দিবেন। ঠিক আছে। মানে আপনার আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলেন যে জাস্ট মানে আমি ওনাকে যদি এক্সিস চাই, ধরেন যে যে অ্যাডের টাকাটা তো অ্যাডের ওনার টাকা, অ্যাকাউন্ট থেকেই হ্যাঁ আসবে। ওনার অ্যাকাউন্ট থেকে আসবে। মানে অ্যাডের ওনাকে টাকাটা উনি রিকোয়েস্ট করতে দিবে। হবে যে জাস্ট। রিকোয়েস্টের কথা না তো এখানে। উনি যদি আপনাকে বলে যে না আমার কাছে আপনি পুরোটা দিবেন, তা ঠিক আছে তাহলে আমি পুরোটা দিব, তাহলে আপনাকে ওভাবে করে আমাকে পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দিতে হবে। জি ঠিক জি আছে। জি। জি জি। আপনাকে এভাবে করে নেগোসিয়েশন করতে হবে এবং আমি দেখিয়ে দিব যে আপনি কাস্টম কিভাবে করতে পারবেন। জি ঠিক আছে, ওনার জন্য স্পেশাল ভাবে আপনি কিভাবে করতে পারবেন ওইটাও আমি দেখিয়ে দিব। জি জি। তাহলে ওকে। ভালো হবে, অনেকটাই ভালো হবে। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। কারণ ওকে। আমরা আমরা ধরেন যে কাজ শিখলাম ঠিকই, কিন্তু ক্লায়েন্টের সাথে কনভার্সেশনে আমরা হেরে গেলাম বা পারলাম না, তো কেমন হলো? কাজ শিখে কোনো লাভ হলো না। নেগোসিয়েশন করতে পারবেন, ওটা নেগোসিয়েশনের জন্য আপনি যে টাকা কিভাবে নিতে পারবেন, এক্সট্রা টাকা বা কম টাকা যেভাবেই হোক আপনি যাতে নিতে পারেন, ওটার জি। ব্যবস্থাও আমি দেখিয়ে দিব। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আজকের জন্য এটুকুই, গুড নাইট।